জন্য বেস্ট ছিল তা মুস্তাকিম ভাই না? রেস্টুরেন্ট মেনু আমি বানাইছিলাম ভাই। আচ্ছা জি আচ্ছা, ভাই। আপনার না, আর দু একজন মনে হয় বানাইছিলেন, সাব্বির ভাই বানাইছিলেন আর সম্ভবত। সাব্বির ভাই বানাইছে হুম recent। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন মেনু করেন, সুন্দর সুন্দর মেনু ডিজাইন করেন, আমাকেও দেখাবেন, দেখবো আরো। পোস্ট করবেন সাব্বির ভাই, আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে 3 দিন ঘুরতে হয়েছে, পোস্ট করলে কিন্তু আমি একদিনেই দেখি। জি ভাই, মানে আসলে ডিজাইন গুলো ভালো ছিল না তো, হুম হুম হুম। তাই আপনাকে পার্সোনালি দেখাইছি। স্যার ক্যালেন্ডারের মধ্যে কোনটা গিগে দিব বুঝতেছি না। এখানে সবগুলো হুম দিয়ে হুম। দেন না, এত সুন্দর না ডিজাইন না, করছেন। গিগেটা একটা দিব, সবগুলা একটাই, সবগুলা একটাই। গিগে একটা দিব এখান থেকে, আরো দিব। আচ্ছা আচ্ছা, পিছনে ব্যাকগ্রাউন্ডের কথা ভাবতেছেন যে কোনটা সহজ হ্যাঁ হবে। হ্যাঁ 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 একজন তো হ্যাঁ। একটা চুরি করেই নিছে আপনার ডিজাইন, ওটা বাদেই দেন। কে? এখনো ঠিক পাননি? পুরো এলাকার লোকজন ঠিক পেয়ে গেছে। ওইটা তো আমিই দিছি, জানি না পক্ষে। এটা ওইটা ভালো আমি লাগতেছে, গিফট পাইছি। এটা ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এটা দিব। না এটা বেশি ভালো লাগছে না, সিম্পলটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এটার কারণে হ্যাঁ হ্যাঁ, আপনার সিম্পল দিদি। ক্যালেন্ডারটা ফুটে উঠছে, আর এখানে আমার হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডের দিকে আগে চোখ যাচ্ছে, আর এখানে ক্যালেন্ডারতে আচ্ছা ফোকাস হচ্ছে। অনেক ঠিক সুন্দর আছে, এটা। থ্যাংক ইউ স্যার। আজকে কিন্তু ক্লাসে আমি আহ, বলবো আর, বাদ দাও। এমন কেন ওরা? আমার কেন বলেন তো, আমিও নিজেও জানি না। মজাও লাগে মাঝে মধ্যে, মজাও লাগে আবার মাঝে মধ্যে খারাপও লাগে। জারিন তাসনিম ভালো ভালো ডিজাইন করতেছেন, এটার ফন্টটা ভালো হয়েছে, এটার ফন্টটা সবগুলো লাইট, এটাও ভালো, কিন্তু জানুয়ারিটা ফুটে নাই। জানুয়ারিটা আরো বোল্ড করে স্ট্রং করেন, এইরকম টাইপের দেখেন, সুন্দর হবে। ফেব্রুয়ারি আচ্ছা, করছেন, আচ্ছা প্রতিটা আলাদা আলাদা, ভালো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রতিটাতে আলাদা আলাদা স্টাইল করছেন। আমি তো বুঝি না যে সবগুলা এক হবে। পরে না সোহাইব আমারে বলছে যে সবগুলা সানডে বা সবগুলা মানডে থেকে শুরু হবে। আহ, না না, ঠিক আছে ঠিক আছে, মানে আপনি সব কিছু সানডে থেকে করতে হবে এমন না, কিন্তু সবগুলো যদি আপনি এই যে মানডে তারপরে এই যে সানডে থেকে শুরু করছেন, তাহলে সব কিছু জানুয়ারি দেন, 2021 দিয়ে জানুয়ারি দেন, আর 20 এখন আর ইউজ করা বাদ দিয়ে দেন। এখন আমি বলি শুনেন, আপনারা যখন, সবচেয়ে বড় কথা যেটা, এগুলো হচ্ছে মার্কেটিংয়ের সবচেয়ে বড় পলিসি, আপনি শুধু ফাইবার না, ফাইবারে যান, নেটের স্পিড এরকম কেন, ফাইবারে যান, 99 ডিজাইনে যান, ডিজাইন হিলে যান, ডিজাইন হিল, আরে কি বলি কি শুনে, ডিজাইন হিল, এবার শুনছে। Here are some pictures that match. এই মার্কেটগুলোতে যাইতে হবে আপনাদের, তাই না? এই মার্কেটগুলোকে আপনাদেরকে খুঁজতে হবে যে আচ্ছা ভাই, আমি 99 মার্কেটে ঢোকার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো কিছু ঢুকতেই পারতেছি না। জি জি জি, খুব, 99, হুম হুম 99 এ হুম হুম। কোনো ডিজাইনই দেখতে পারতেছি না। ওটা কিভাবে দেখতে হয়? ডিজাইন দেখতে হলে আপনার ডিজাইন না, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখছেন, আপনাদেরকে আমি 99 ডিজাইন নিয়ে যাই নাই, ডিজাইন হিলে নিয়ে যাই নাই, তারপরে আমাকে এখনো কি, শুনেন যেটা বলতেছিলাম রেড শুধু, বাবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ফাইবার, 99 ডিজাইন, ডিজাইন হিল, ফ্রি পিক, এই সব মার্কেট প্লেসে আপনারা যদি কখনো ডিজাইন দেন, অবশ্যই অবশ্যই অ্যাডভান্সে থাকতে হবে। আপনারা আজকে 2020 সালে এসে 21 সাল দিতে পারবেন, 2030 সাল দিতে পারবেন, কিন্তু 2018 2012 এগুলো ইউজ করতে পারবেন না। দেন ওকে। তারপরে 5 বছর পরে মানে 25 সালে গিয়ে 20 সালের ডিজাইন দেখুক, নো প্রবলেম। কিন্তু এখন 20 সালে থেকে আপনি 15 সালের কোনো ডিজাইন দিবেন, আপনার ডিজাইন অ্যাপ্রুভই করবে না, ফাইবার অ্যাপ্রুভই করবে না, সরি ফাইবার না, ফাইবার না, ফাইবারে না, 99 ডিজাইন। আপনার এই যে 99 ডিজাইন ফ্রি পিক, ফ্রি পিকে নেবে না। হ্যাঁ। সব সময় আপডেটের সাথে থাকতে হবে। আর যেটা বলতেছিলাম দেখেন, খুব কমন সেন্স, ঠিক আছে? আপনার এটা যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করেন, তাহলে আপনি 2021 দিয়ে জানুয়ারি করেন, এটা করছেন, এখানে আপনি 21 দিয়ে জানুয়ারি করেন, থার্সডেতে চলে যান, নো প্রবলেম।
এখানে আপনি 21 দিয়ে জানুয়ারিতে চলে যান, ডিফারেন্ট ডিফারেন্ট, যেহেতু আপনার ডিফারেন্ট চেঞ্জ করছেন, মানে প্রতিটা ডিজাইনের কিন্তু একটা মানে কি বলে, যে কোনো কোম্পানিরই বলেন ইমেজটা চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, কিন্তু বারবার প্রতিটা ডিজাইন পেজে ডিজাইন চেঞ্জ করলে না কেমন যেন মানে ব্র্যান্ডিংটাই হারাই যায়। মানে ব্র্যান্ডিংটা কিন্তু সবাই তুলে ধরতে চায়, সবাই ডিজাইনের মাধ্যমে ব্র্যান্ডিংটা তুলে ধরতে চায়। আসলে ক্যালেন্ডার ডিজাইন যেদিন দেখাইছি সেদিন ক্যালেন্ডার নিয়ে না অনেক কিছু বলা দরকার ছিল, আমি আসলে আপনাদেরকে জাস্ট ডিজাইনটা কোনোভাবে দেখাই দিয়ে চলে গেছি। যেমন একটা কথা, হ্যাঁ আপনারা ক্যালেন্ডারটা কিভাবে করবেন লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে, আপনার কাছে বিশেষ করে যখন কোনো কেউ লোগো ডিজাইন করাবে, লোগো ডিজাইনে কেন ফোকাস করতে বলি, কেন বলি যে লোগোর আইডিয়া ক্রিয়েট করেন আপনারা, ডেইলি লোগো নিয়ে কিছু ভাবেন, ডেইলি লোগো চ্যালেঞ্জ নেন, আপনারা লোগো আইডিয়া কিভাবে স্ট্রং করবেন, কিভাবে সিরিজ মেনটেন করবেন, পজিটিভ স্পেস নেগেটিভ স্পেস, এইগুলো নিয়ে কেন কথা বলি, লোগো প্রেজেন্টেশন নিয়ে কেন বারবার ফোকাস করতে বলি, একমাত্র লোগোর ডিজাইনই আসে যে আপনাকে যদি কেউ লোগো ডিজাইন দেয় তখন আপনি তাকে প্রোভাইড করতে পারবেন, আপনি তাকে বলতে পারবেন যে হিরণ ভাই আমি আপনার লোগোটা ডিজাইন করলাম, আপনার তো এখন প্যাড পেজ দরকার হতে পারে, আপনার তো এখন একটা বিজনেস কার্ড দরকার হতে পারে, আপনার প্রতিষ্ঠানের মান আরও বাড়াই দিবে, আপনার প্রতিষ্ঠানের ভ্যালু আরও বাড়াই দিবে। আপনি যদি একটা ক্যালেন্ডার নেন, এই যে বছর শেষ হচ্ছে, যারা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন, আপনারা এখন মানে উনি কিন্তু আপনাকে চিনে, উনি কিন্তু ক্যালেন্ডার চিনে না, সাপোজ উনি ক্যালেন্ডার চিনে না, তখন আপনি বলবেন যে একটা আপনি ফ্রি মার্কেটিং করতে পারবেন, মানুষ আপনার থেকে চেনে যাবে, আপনি বিজনেস কার্ড এরকম ভাবে বলেন, একজনের বিজনেস কার্ড বানাইছেন আপনি এরকম ভাবে বলেন, সবাই আগে বিজনেস কার্ড বানাইছেন, আপনি বলেন যে আপনার বিজনেস কার্ড কেউ নিয়ে মানি ব্যাগে রেখে দিবে, কেউ নিয়ে ফেলে দিবে, কিন্তু আপনি একটা যদি ক্যালেন্ডার বানান, আপনি একটা টেবিল ক্যালেন্ডার বানালেন বা একটা মানে ওয়াল ক্যালেন্ডার তো খরচ বেশি, টেবিল ক্যালেন্ডারের কথাই ভাবেন, টেবিল ক্যালেন্ডার কিন্তু খরচ খুবই সামান্য, আমার ঠিকভাবে এক্স্যাক্টলি জানা নেই কারণ আমি এর আগে প্রেসের স্যার উল্টা বললেন মনে হয়, হুম উল্টা বললেন মনে হয়, টেবিল ক্যালেন্ডারের দাম মনে হয় বেশি। ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ কোয়ালিটিটা বেশি থাকে না হ্যাঁ ওটার। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি কিরকম পেপারের উপর নিচ্ছেন। তো হ্যাঁ এরকম ভাবে বলেন যে আপনি যদি এরকম ক্যালেন্ডার বানান, আপনি এই যে বছর শেষ হচ্ছে, আপনি এরকম ভাবে তাকে গিয়ে বলেন যে আপনি যদি এখন ক্যালেন্ডার নেন, এই যে আমি সুন্দর ডিজাইন করছি, আমার কিছু ডিজাইন দেখেন আপনি, আমি এই যে দেখেন আমি এটা আসে, এটা তো আসলে হিউজ ডিমান্ড, আমি তো ভালো পারি, আপনার প্রতিষ্ঠানের জন্য নিবেন কিনা, তখন কিন্তু উনি ইন্টারেস্টেড হবে যে দেখান আমাকে কিছু স্যাম্পল দেখান। তখন আপনি যদি কিছু স্যাম্পল তাকে দেখান, আপনি যদি প্রেজেন্ট করে যখন দেখাবেন, দেখবে যে তার লোগোটা এখানে আছে, তার প্রতিষ্ঠানের নাম এখানে, তার সুন্দরভাবে এখানে আপনি তার খাসকাটা এরকম মানে কিছু ডিজাইন করে দিলেন, প্যাটার্ন দিয়ে সুন্দর সুন্দর কিছু ডিজাইন করলেন, তখন কিন্তু উনি অটো আপনার প্রতি ইমপ্রেস হবে। সাপোজ এই একটা ডিজাইন হ্যাঁ পরে কিছু বানাতে হলে আমার কাছে আসবে, তখন কিন্তু বলবে যে আচ্ছা ঠিক আছে সোহেব আপনাকে কত দেবো, তাতে বলবেন যে স্যার এটা তো নর্মাল, এটা আপনি জানেনই, কেমন কি স্যার এটা তো নর্মাল রেট স্যার, 10,000 টাকা 12,000 টাকা আমি নেই একটা ক্যালেন্ডার ডিজাইনের জন্য, আপনি দিয়েন স্যার, আপনার ইচ্ছা মতো দিয়েন। আপনি এখন 5-এর নিচে অফার করবে না করবে না, ঠিক আছে। তো এইগুলো একটু মানে করবেন, এই জন্য বলি যে যদি আপনারা লোগো ডিজাইন করেন, লোগো ডিজাইনে যদি কোনো ক্লায়েন্ট হয় এইভাবে, মানে এইভাবে শুধু লোকাল ক্লায়েন্ট না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাদের কাজ করবেন, লোগোর কাজ করলেন, তখন বলবেন যে স্যার আপনি তো লোগো নিলেন, আমি কিন্তু শুধু লোগোতেই সুন্দর না, আমি সুন্দর বিজনেস কার্ডও করতে পারি, আমি সুন্দর লেটার হেডও করতে পারি, আমি সুন্দর ব্যানার ফ্লায়ার, এরকম ভাবে অফার দিবেন, ঠিক আছে। একটা জিনিস দেখেন, পেয়ারা নিয়ে সাপোজ বসে আসেন, আপনিও পেয়ারা নিয়ে বসে আছেন, আমিও পেয়ারা নিয়ে বসে আছি, তো এখন আমি জাস্ট পেয়ারা নিয়ে বসে আছি, আপনি কি করছেন, আপনি একটু মানে মানুষকে একটু আকর্ষণ করার জন্য পেয়ারা গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসে পেয়ারার উপরে দিয়ে দিলেন। এখন মুস্তাকিম ভাইও জানে এই পেয়ারা গাছে থেকে কেটে নিয়ে আসছে, মানে নিয়ে ছিঁড়ে নিয়ে আসছে, হিরণ ভাইও জানে, কিন্তু আমিও জানি আপনিও জানেন, কিন্তু আপনার ওইখানে পাতা দেখে কিন্তু আকর্ষিত একটু বেশি হবে, হিরণ ভাই মুস্তাকিম ভাই ইনার একটা আকর্ষিত বেশি হবে না পাতা দেখে? সবাইকে বুঝতেছেন প্রেজেন্টেশনটা, সিস্টেমটা বুঝতেছেন? ভাববে যে এটা টাটকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সিস্টেম কিন্তু সেম সিস্টেমটা সেম। তারপরে আরেকটা আপনার এই যে একটা স্মাইলের যে কিরকম ভ্যালু, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন তো, আজকে আমার সাথে প্রমাণিত, বুঝছেন।
একটা ব্যাচের বলাটা কি ঠিক হবে জানি না তো, স্যার একজন বলছেন আমার ফাইল সাথে এক অনেকে ব্যাচের, অ্যাট্রাক্ট হয়। আচ্ছা যাই হোক, একটা ব্যাচের অন্য একটা ব্যাচের, তো ওনার ক্লাস শেষ, তো উনি আমার সাথে এটা কথা বলছে কি আমি ঠিক ভুলে গেছি বুঝছেন, কিন্তু ওনার নামটা মনে আছে, কারণ ওনার নামটা মানে উনি নিয়ে লিখে রাখছে ভেক্টর আর্ট, ঠিক আছে, এজন্য আমার আর কি ভালোভাবে মনে আছে, মানে ওনার ইয়েটা মনে আছে আমার। তো উনি আমাকে আজকে বলতেছে যে ভাই আপনি কি এলডিপি ছাড়াও আপনি অনলাইনে কোনো ক্লাস করান? আমি বলে না, আমি তো এলডিপির ক্লাস নিয়েই তো সময় পাই না, এরকম ভাবে বলছি। কয়, না ভাই আমি আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আপনাকে দেখে ভালো লাগছে। উনি কিন্তু আমাকে দেখেও নাই, আমার জাস্ট ছবিটা দেখছে। আপনাকে দেখে আমাকে অনেক কনফিডেন্স মনে হয়েছে, আপনার কনফিডেন্স মনে হয়েছে অনেক, আমি মনে হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আমার আরো অনেক জানার দরকার। আমি বললাম না 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 না, ঠিকই জানেন আপনি হয়তো বা। কয় না আমার অনেক কিছু জানা হয়নি, এটা ওটা, আপনি যদি কোনো সময় বের করতে পারেন জানাবেন, আমি আপনার কাছে পড়বো, মানে এইগুলো শিখবো। তো আমি জাস্ট পরে কিছুক্ষণ ভাবলাম যে এটা কিন্তু মানে আমাদের স্যারের একটা টেকনিক, স্যার একটা টেকনিক শেখাইছিল আমাদেরকে, ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। সেটা কেমন আমি আগেও বলছি, যে আপনারা দেখেন এই যে একটা সোহেবকে দেখতে পাচ্ছেন সবাই, সোহেবকে সবাই দেখতে পান, সবাই দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমার কথা সবাই শুনতে পান? জি স্যার, জি জি জি। জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, জি জি। 2 মিনিট পরে সবার রেসপন্স, আর উপস্থিতি এত কম কেন? আমি তো জি খেয়ালই করি ভাইয়া। না। উপস্থিতি মারাত্মক কম আপনাদের, হাই হাই, দু একজনের পিছিয়ে গেছে আপনাদের মধ্যে শুনলাম। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে আমাদের স্যার যেটা বলছিল আমাদের, স্যার আমার মাইক্রোফোনের আচ্ছা আচ্ছা, আমাদের স্যার আমাদেরকে যেটা বলছিল যে আপনারা যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এমন একটা ছবি দিবেন, যে ছবি দেখে যেন মনে হয় যে আপনি আপনার কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি আপনার কাজে খুশি। আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম না এমন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। জি জি জি, এটা 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 কাজে দিছে, আমার কাছে যেটা মনে হয় যে ওটাই কাজে দিছে বুঝছেন। কারণ যে কোনো জায়গাতে আপনি সাপোজ ফ্রিল্যান্সার.কমে বলেন, 99 ডিজাইন বলেন, ডিজাইন হিলা বলেন, যখন আপনার একটি স্মাইলি একটা লুক দেখবে, তখন কিন্তু মনে করবে কি যে ইনি এই কাজটা মনে হয় ভালো পারে এবং কাজটা ভালোভাবে নিচ্ছে এবং বুঝে, এই জন্যই সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এমন কিন্তু ব্যাপারটা। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, ডিজাইনগুলো দেখতে হবে সবার। সবাই ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ টু। রেড লেখার নিচেরটা কি লেখছে? নিচেরটা ফুটেনি, ফুটে নাই। ওটা তো ফুটাই নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো স্যার মাচ। ওটা ইনার গ্লো দিছিলাম, হ্যাঁ ইনার গ্লো দিছিলাম, ইনার গ্লো। দেখছি। সুন্দর হয়েছে অনেক, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সাবরিনা আফরোজ ইভা, যদিও আমি এই ডিজাইনটা দেখছি, সলিড কালার হলে এখানে আরো বেশি ফুটতো, সলিড কালার অ্যালাইন ঠিক নাই, সমস্যা নেই। লেখা চ্যাপ্টা করে ফেলছেন। সাবরিনা আপু এখানে ডিজাইন 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 পুরো ডিজাইন নষ্ট করে ফেলছে এটা। এখানে কোনো ইনফরমেশন দিলে একটু ভালো হতো, আর এইখানে এই স্পেসটা নিয়ে আমি ভাবতেছি বেশি। এখানে কি এই স্পেসটা কমা দেওয়া যেত তবে কি ভালো হতো, নাকি এখানে অন্য কোনো একটা ইমেজ ঢুকাই দিলে ভালো হতো? বুঝতেছেন সাবিনা আপু? এটা আমি হ্যান্ডেলের মতো রাখছিলাম। জি জি ভাইয়া। এটা আমার মনে হয় একটু চিকন হলে ভালো লাগতো, এই হ্যান্ডেলটা একটু চিকন হলে ভালো লাগতো। অথবা এখানে যেরকম এই যে ইমেজটা দিছেন না, এই যে ইমেজটা দিছেন, এই ইমেজটা
এইরকম ভাবে মানে এখানে আর একটা ইমেজ যদি চলে আসতো, মানে এরকম একটা পরিধির মধ্যে এই ইমেজটা হয় থাকতে পারতো, অথবা এটা আর একটু চিকন হতো, ডিজাইনটা চেঞ্জ হয়ে যেত। সমস্যা নেই, এটাও হচ্ছে আচ্ছা, চেঞ্জ ডিজাইন করে কনসেপ্ট ঠিক আছে, ডিজাইন আরো চেঞ্জ হবে। শোয়েব কি ইউটিউবে দিয়েছেন এই ভিডিও, বা ইউটিউব থেকে দেখে হ্যাঁ স্যার করছেন? দিয়েছিলাম তো। ইউটিউব থেকে দেখে করছেন? আচ্ছা আচ্ছা, আপনি আমার নিজেরই ভিডিও। আচ্ছা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন না? 43 সাবস্ক্রাইব হয়ে গেছে, বাহ মাশাআল্লাহ, অনেক ভালো। আচ্ছা আমি আপনাকে একটা সাবস্ক্রাইব করে দেবো, প্রতিদিন একটা করে সাবস্ক্রাইব করে দেবো আমি আপনাকে, কেমন? থ্যাংক ইউ স্যার। আচ্ছা পুরাতন চ্যানেল না, আগে থেকে চ্যানেল ক্রিয়েট করা ছিল? হ্যাঁ হ্যাঁ হুম, আপনার ভিডিওগুলো সুন্দর, আমি দেখছি। আমি ওই যে আপনার ওই যে সার্কেল একটা করছেন না, ওইটা দেখছি আমি, হ্যাঁ স্যার। অন্য গ্রুপে গিয়েই আমি দেখছি। ঠিক আছে, এই কি এখানে আপনি আরেকটা আপনার লিংক চ্যানেল। রাখছেন? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। কার মধ্যে কি দেখলাম, অবাক হয়ে গেছি আমি আমার আমার চ্যানেল দেখে। সুন্দর হচ্ছে আপনার ইয়েগুলো, অনেক সুন্দর এই কাজগুলো। আপনি অ্যানিমেশন আসলে অনেক ভালো করবেন, অ্যানিমেশন মোশন গ্রাফিক্সে। আচ্ছা আপনাদের মধ্যে থেকে আমি টিম বানাই দিব কয়েকদিন পরে, আমি আপনাদের মধ্যে থেকে কিছু টিম বানাই দেব, কারণ 50টা ক্লাস পরে এটা করি, আমি সবসময় করি এটা, আমি নিজের উদ্যোগে করছি, পরে আমার এটা আরও কিছু জায়গাতে অ্যাপ্লাই করা হয়েছে। অবশ্যই টিম দরকার, কারণ টিম ছাড়া না আগানোটা একটু টাফ, টিম ভিত্তিক আগানো অনেক অনেক সহজ। হ্যাঁ স্যার। যেমন আপনি আপনার সাথে দু একজনকে দিলাম, ভাবতেছি আপনাদের তো সবার সাথে সবার খুবই ভালো সম্পর্ক, কাকে কোন দিকে দিব এটাই বুঝতেছি না। সবাইকে মিলে একটা বানায় ফেলে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিলেই দুইটা বানাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। দ্য লাইট উইন্ডোজ, ঈশ্বর জান মোমোর ডিজাইনগুলো অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, সুন্দর হয়েছে। জুকার ফন্ট, জুকার ফন্ট অনেক সুন্দর, এটা অনেক ভালো। নেটের অবস্থা কি খারাপ? ছেলে মেয়ে একটা কন্টেস্ট দেন ভাইয়া। শোনা যায়। ছেলে মেয়ে একটা কন্টেস্ট দিব কেন? জি ছেলে মেয়ে কেন দিব? শিলাপু এটা অনেক ভালো হয়েছে, আমি দেখছি আপনি আপনার প্রোফাইলে আপডেট করছিলেন, আমি দেখছি সম্ভবত এটা খুবই ভালো হয়েছে। শিলাপু নাই আজকে না? জি এটা অনেক ভালো, কিন্তু কিন্তু আচ্ছা থ্যাংক ইউ। কিন্তু 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 এখানে দিয়েছেন দা বুক, এখানে দিয়েছেন লোরেম, একটু খুঁজে নিয়ে আসেন কন্টেন্ট। বুক কভার। আচ্ছা আপনারা যারা ডিজাইন করতেছেন এখান থেকে কিছু কপি করেন, এখান থেকে আইডিয়া নেন, এই আইডিয়াগুলো নেন, এই লেখাগুলো নেন, এই লেখাগুলো নিয়ে একটু অন্যভাবে ঘুরাই দেন, এইগুলো ফলো করেন সবাই। আর আমি এটা ছাড়াও এই যে এই রকম ভাবে যে ডিজাইন করছেন, আমি কিন্তু আরেকটি স্টাইল দেখাই দিয়েছিলাম, মেবি আমি রোলার দিয়ে দেখাই দিয়েছিলাম না, ওইটা ফলো করতেছেন না। রোলার ছাড়াও তো আরো কিছু টেকনিক আছে যেটা দিয়ে একেবারে পারফেক্ট ভাবে পুরোটা গোছানো হয়ে যাবে, এমন ভাবে কিন্তু দেখাইছিলাম, এগুলো একটু ফলো করেন। এইখানে এই যে কন্টেন্টগুলো নেন, কত সুন্দর সুন্দর কন্টেন্ট আসছে, অনেক ভালো ভালো বইয়ের নাম আছে, ওই নামগুলো নেন। কপি তো সবাই আমরা বুঝতেছি, আপনি ফার্স্টে কিছু লেখেন, এখান থেকে কিছু লেখা নেন, দেখেন কত সুন্দর সুন্দর, দেখেন স্টাইলগুলো, দেখেন দেখেন দেখছেন, এগুলো ফলো করেন, এগুলো কিছু ফলো করেন,
স্টাইলগুলো নেন। আচ্ছা, আমি একদিকে গেলে আর একদিকে ভুলে যাই। আচ্ছা, ফার্স্টে কিছু ডিজাইন দেখাই, তারপরে কিছু বলবো। এটা সুন্দর হয়েছিল জিয়াদ ভাই, টিউটোরিয়াল দেখে করছেন, ভালো হয়েছে। সাবিক সাবিক আজকেও ক্লাসে নাই, কালকে ঘুরতে গেছিল। ফুড, ক্লথ, এডুকেশন, ট্রিটমেন্ট। সালমার ডিজাইন সুন্দর, আগে থেকেই সুন্দর সুন্দর ডিজাইন করে, কিন্তু ফাঁকি দেয়, করতে ভালো লাগে না। সুন্দর ডিজাইন। আচ্ছা, শিলাপু তো অনেক ভালো ডিজাইন করছেন, এটা আমি তো দেখছি কিন্তু কমেন্ট করি নাই। এটা ভালো ডিজাইন আপু, আপনার ডিজাইন এটা সুন্দর, তবে এইখানে এটা ব্ল্যাকের চেয়ে হোয়াইটটা মনে হয় ফুটতো ভালো, নিচেরটা হালকা ডিপ, তো ইমেজটা ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম রাহাদুল, কাম ব্যাক। অনেক ভালো ডিজাইন। এটা আপনার বোন আঁকাইছে না? হ্যাঁ স্যার, আমি ওরে বলছি এখন অ্যাড করতে। এটা কিসে আঁকাইছে? এটা আঁকানোর পর আপনি স্ক্যান করছেন নাকি? না স্যার, পেইন্টে অ্যাড করছে। ও আচ্ছা আচ্ছা, ওই হাতে অ্যাড করলে পেইন্টে আরো সুন্দর অ্যাড করতে। পেইন্টে হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে পেইন্টে। আপনার বোন কিসে পড়ে? ও এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, দারুণ ডিজাইন, এই ডিজাইনগুলোর ভ্যালু আছে। ভাইয়া মেসেঞ্জারে একটা দিচ্ছে, দেখছেন, আপনি পিকচার দিচ্ছে, এখনো পিকচারটা একটু মেসেঞ্জারে দেখেন। থেকে এখনো মেসেঞ্জার থেকে নিজেকে আপনার না ভাইয়া, গ্রুপের। উফ, এই যে মাঝে যে টি শার্ট ডিজাইন করছে না ভাইয়া, এটা কিভাবে করছে? এটা কিভাবে করছে? এটা তো ব্যানার, দেখছেন, এটা ব্যানার, টি শার্ট ডিজাইন। হ্যাঁ, এটা ব্যানার বুঝতে পারছি, কিন্তু ভাইয়া এই যে টি শার্ট ডিজাইনটা, টি শার্ট ডিজাইনটা এটা 3D ইফেক্ট ফলাইছে। 3D ইফেক্টটা দেখবেন যে আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম না, ওইখানে এটা আছে 3D আপেলের মতো দেখাচ্ছিল একটা ভাইয়া। জি, এটা না, এই যে এটা না গর্থ না, এটা না, 3D এর মধ্যে আছে, এগুলো 3D এর মধ্যে আছে। সাব্বির ভাই দেখাই দেবো না, সমস্যা নেই, না পাইলে দেখা দেবো না। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমি একটু দ্রুতই করবো, কারণ আমি আপনাদেরকে প্যাকেজ ডিজাইনটা দেখাবো। আচ্ছা, প্যাকেজ ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজ আমরা তো সবাই চিনি, তাই না? জি। আচ্ছা, প্রোডাক্ট প্যাকেজ আপনাদের বাসায় যদি কারো কোনো প্রোডাক্ট প্যাকেজ থাকে, ওটা হাতে নিয়ে বসতে পারেন, আমি 2 মিনিট সময় দিলাম, হাতে নিয়ে বসতে পারেন, যেটা খুলে দেখতে পারবেন। পাইছি স্যার। হতে পারে কোনো মেডিসিনের কাভার প্যাকেট, বা ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, তারপরে বিভিন্ন, এগুলো যদি থাকে কারোর, হাতে নিয়ে বসতে পারেন। 2 মিনিট সময় দিলাম, 26 বাজে 28-এ আমি জিজ্ঞাসা করব কে কে পাইছেন। স্যার পাইছি। আচ্ছা, কে কে পেয়েছেন? কে কে পেয়েছেন? নিয়ে বসছেন কে কে? বসেছি তো। বসেছেন, আচ্ছা দেখাতে পারবেন কে কে? পরে, এখন না, দেখবো পরে, আগে আমি একটু বলি কেমন? আমি পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখবো, আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা প্রোডাক্ট প্যাকেজ মূলত খোলার পরে তো এই টাইপেরই থাকে, তাই না? সবাই দেখতেছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নেটে কোনো বাফার দিলে আমাকে প্লিজ বলবেন, কেমন? দেখেন, খোলার পরে কিন্তু অনেকটা এই টাইপেরই থাকে। আমাদের সাধারণত প্রোডাক্টটা কেমন টাইপের থাকে? প্রোডাক্টটা থাকতে পারে এমন যে একটা থাকতে পারে স্কোয়ার, যেটা চারদিকে সমান, আর একটা থাকতে পারে আপনার একটা সাইডে, মানে 2 সাইডে 2 রকম থাকতে পারে। আর প্রোডাক্টটা মূলত
কয় টাইপের হয়, মানে প্রোডাক্টের এখানে দেখেন তো পার্ট কয়টা, 4টা না? মানে আপনার তল বিশিষ্ট যেটা ভাবেন যে একটা ফ্রন্ট পার্টের সাথে কি ফ্রন্ট পার্টের বিপরীত ব্যাক পার্ট, আর একটা কি লেফট এবং রাইট। সবাই কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ স্যার, উপর নিচে তো আছে। জি জি জি, হ্যাঁ এইটাই। এইখানে একটু ভাবেন যে আমার কিন্তু এই যে 1 2 3 4 1 2 3 4 যদি হয় তাহলে আপনার 1 এর সাথে 3 কানেক্টেড, 2 এর সাথে 4 কানেক্টেড। এটা তো ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। কি ভাইয়া? হ্যাঁ, এখন তাহলে এইটা যদি বুঝেন যে এইখানে আপনার ফ্রন্টের সাথে ব্যাক কানেক্টেড, লেফটের সাথে রাইট কানেক্টেড, এটাই দেখেন আপনার এটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সমান এবং লেফট এবং রাইট সমান। এটা কিন্তু স্কোয়ার না, চারদিকে সমান না। এটার ব্যাপারটা এমন যে এটা সমান, কিন্তু এটা সমান, কিন্তু এটার সাথে কিন্তু এটা কিন্তু কানেক্টেড নেই। এটা ধরেন 2 ইঞ্চি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। এটা তো বুঝতেছেন, 2/1.5। হ্যাঁ স্যার। প্রোডাক্টটা অনেকটা এই টাইপের। এই যে এটা হচ্ছে এমন, এই যে দেখেন এইটা 2, এটা 1.5, এটা কিন্তু সমান না, তাই না? বুঝতেছেন তো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ জি কি ভাইয়া বুঝতে সেম। আপনারা যে কোনো টাইপের প্রোডাক্টে যান, এটা জাস্ট আপনারা দেখেন যে কোন দিক থেকে কি কোনটা খুলছে। এটা জাস্ট আপনি যদি ভাবেন প্রতিটা প্যাকেটেরই কিন্তু একটা জয়েন্ট থাকে, প্রতিটা, সেটা যে কোনো টাইপের প্রোডাক্ট, প্রতিটা প্যাকেটের একটা জয়েন্ট থাকে না? বুঝতেছেন তো আমার কথা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা জি ভাইয়া দেখি, বুঝতে আমি মনে হয় একটু সহজভাবে আর একটু বলতে পারি কিভাবে, একটু দেখি। আহ, হুম, আচ্ছা দেখেন, আহ, আচ্ছা সোহাইব, আপনার হাতের প্যাকেটটা আপনি একটু দেখান। ফার্স্টে আপনার হাতের প্যাকেটটা একটু দেখান, আমি আপনার হাতে থেকেই এটা দেখাই দিই। আপনি হাতে নিয়ে তারপরে খুলবেন, মানে ক্যামেরা অন করে দেখাইতে দেখাইতে তারপরে খুলবেন। আচ্ছা ঠিক আছে, সবাই সোহাইবকে দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে সোহাইবকে। আচ্ছা এই যে দেখেন সোহাইবের এটা ফুল আগে আটকায় ফেলেন কাভারটা, ওষুধটা পুরোপুরি আটকায় ফেলেন, প্যাকেটটা ফুল আটকান। সবাই দেখতে পাচ্ছেন সোহাইবের হাতে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে ওকে, এটা হচ্ছে বক্স। এটা কি চারদিকে সমান? সোহাইব একটু ঘুরা ঘুরা দেখান। আচ্ছা না আপনি স্যার, এক হাতে চারদিকে মোবাইল ধরে সমান। রাখছেন, এক হাতে ইয়ে ধরছেন না? হ্যাঁ। আপনি মোবাইলটা সামনে রাখতে পারেন, মোবাইলটা সামনে রেখে তারপর 2 হাত দিয়ে প্যাকেটটা ধরতে পারেন, তাহলে মনে হয় সুবিধা হবে। সম্ভব কি? জি জি জি, হ্যাঁ এই তো আপনাকেও দেখা যাচ্ছে, প্যাকেটও দেখা যাচ্ছে। আচ্ছা এবার আপনি প্যাকেটটা ধরেন, হ্যাঁ হ্যাঁ, এটা চারদিকে একটু ঘুরায় দেখান, 2 হাত দিয়ে প্যাকেটটা ঘুরায় দেখান। জি জি, তাহলে এটা কিন্তু চারদিকে সমান না। আপনার সামনে সাপোজ 1.5 ইঞ্চি আছে, সাইডে 1 ইঞ্চ আছে, তাই না? তো এখন এটা খুলেন, ধীরে ধীরে একটা একটা পার্ট খুলেন। জি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা সোয়াইপ মানে উপর দিয়েও খুলতে পারছে, নিচে দিয়েও খুলতে পারছে। হ্যাঁ, তারপরে এটা এখন পুরো জয়েন্টটা খোলা কি সম্ভব? না স্যার, এটা খুলতে গেলে আম্মু মেরে ফেলবে আমাকে। আচ্ছা আচ্ছা, জয়েন্ট খোলার দরকার নেই, এটা জাস্ট একটু ঘুরায় দেখান, জয়েন্টটা একটু ঘুরায় দেখান, এটা জাস্ট একটু ঘুরায় দেখান। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কারোর হাতে কি আছে? শিলা আপু, নাজনীন আপু, আপনার হাতের প্যাকেটটা কি খুলে দেখা সম্ভব? ভাইয়া আমার কাছে পুরাটা আচ্ছা ঠিক আছে, যারটা খুলে দেখা সম্ভব সে একটু ক্যামেরাটা অন করে একটু খুলে দেখান। আমরা চাই না শোয়েবকে মেরে ফেলুক। সম্ভব কিন্তু অনেক শোয়েবকে বড় আমাদের অনেক প্যাকেট। দরকার, সামনে আরো অনেক দরকার। থ্যাংক ইউ শোয়েব। আচ্ছা যার পক্ষে খুলে দেখানো সম্ভব সে প্লিজ একটু খুলে দেখান। নাজনীন আপু, আরেকটা কি জানি দেখাতে চাই, আপনি আমি দেখাবো। জি জি জি, ওইটা জাস্ট খুলে দেখাবেন, ক্যামেরাটা অন করে আমাদেরকে খুলে দেখাবেন। জি থ্যাংক ইউ। এটা খুলবো। আচ্ছা এটা জাস্ট একটু চারদিক থেকে আমাদেরকে ফার্স্টে দেখান, চারদিক থেকে একটু দেখান। জি জি, চারদিক এটা থেকে একটু হচ্ছে দেখান। ফ্রন্ট পার্ট, ওকে, ফ্রন্ট পার্ট, সাইড পার্ট, হুম ব্যাক পার্ট,
আবার Thank you, আরেকটা thank you. সাইড, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে টপ হুম আর হুম এটা হচ্ছে বটম। জি জি ঠিক জি আছে, এটা জাস্ট খুলে দেখেন, একদম এটা কিন্তু 1 মিনিট, একবার ইনটেক ইনটেক, একবারে হাই হাই। একেবারে ইনটেক। আচ্ছা আমি বলি, এইটা কিন্তু নাজদিন আপুকে একদিক থেকেই খুলতে হবে, এটা কিন্তু দুই দিক থেকে খোলা যাবে না, দুই দিক থেকে খোলার অপশন নাই, তাই না? নাজদিন আপু তো হ্যাং হয়ে আছে আমার আচ্ছা, এখানে। এই পাশ থেকেও খোলা যাবে। আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক তাই আছে, এবার নাকি? ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, সবাই? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট খুলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নাজদিন আপু নেটের স্পিড আজকে খারাপ। এটা হচ্ছে বন্ধ করবো? নাজদিন আপু একটু ধীরে, আপনার নেটের স্পিডটা না অনেক বাজে আজকে। জি আপু। আপু একটু মাঝখানেও আনেন, দেখা যায় না কর্নারে। আজকে তাই? না না, মাঝখানে তো দেখা যাচ্ছে কর্নারে, কিন্তু স্পিডটা অনেক স্লো নেটের। হ্যাঁ হ্যাঁ, জি এটা আপু, ঘোলাটে চলবে দেখা যাচ্ছে। একটু আস্তে আস্তে দেখাইলে। আটকে আটকে যাচ্ছে। জি তাহলে অন্য কিছু না 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 আপু, ধীরে ধীরে এই আপনি যে just, পুরোটা হ্যাঁ, খুলে ফেলেছি। দেখা যাচ্ছে। জি সাইডে আপু, সাইডে একটু খুলে ফেলেন, সাইডে পুরোটা একবার শার্ট করে ফেলেন। আচ্ছা, আমি পুরোটাই খুলি, তাই তো? জি 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 হ্যাঁ, জি। ওকে, ডান। অপারেশন সাকসেসফুলি ডান। আচ্ছা এইটা এখন দেখান না, আমাদেরকে, ছিঁড়ে ফেলে পুরোটা দিই। শার্ট করে দেখান। ঠিক আছে, আহ, ঠিক তো আমার এখানে নাই। ঠিক আছে আপু। আমাদের এখানেও নাই তো, আটকে আছে দেখা যাচ্ছে আপু না। আপনি আপনার একটু ওই রাউটারটা বন্ধ করে একবার চালু করেন, অথবা আপনি নেট কানেকশন বন্ধ করে একটু চালু করেন, আমরা ওয়েট করবো আপনার জন্য। এখন ঠিক ছিল। আচ্ছা আমি না, না, আসতেছি। আচ্ছা আচ্ছা, আমরা আপনার জন্য 1 মিনিট ওয়েট করতেছি, আপনি নেট কানেকশনটা বন্ধ করে আসেন, আবার এখানে ভালোভাবে দেখানো যাবে। আপনাদের সবার কেমন শীত লাগতেছে এখন? কালকে তো আমাদের এদিকে মারাত্মক শীত পড়ছে, অনেক হ্যাঁ অনেক স্যার, ফ্যান অফ করে রাখছি। ভাই আমাদের এদিকে মারাত্মক শীত এদিকে। রাজবাড়ী পাবনা এদিকে তো শীত এমনিতে বেশি পড়ে। পরে হুম, এর আগের বছরে আপনার ঢাকাতেও খুব শীত পড়ছে, ঢাকাতে শীত পড়ে না, শীত পড়ে না, শীতের কাপড় চোপড় নেই নাই, একেবারে বাঁকা করে ফেলছে আমাকে। আমি যখন সকালে ভার্সিটিতে গেতাম তখন একদম অন্ধকার থাকতো, কিছু দেখতে পারতাম না রাস্তার মধ্যে। হুম, এর আগের এই বছর। জন্য আমি করোনাকে বলি যে এই শীতটা পার হয়ে পরে ঠিক হয়। করোনা কি, করোনা শীতের মধ্যে ঠিক হবেও না, আপনার কথা শুনছে। আপনারা টেনশন করার দরকার নেই, এই সাবরিনা আফরোজিকা, আমার মনে হয় আপনাদের আজকে 47 নম্বর ক্লাস না, 3টা ক্লাস না, 3টা ক্লাস পরে আমি আর মর্নিং এ ব্যাস নিব না ভাবতেছি, ঘুমানোর জন্য। মর্নিং ঘুমাবো, আমি সারা রাত কাজ করতে পারি, কিন্তু আমার সকালবেলা ওঠা কষ্ট। সারা রাত কাজ করতে প্রবলেম নাই, কিন্তু সকাল ওঠাটা খুব কষ্ট হয়। স্যার 1 মিনিট ওভার। আচ্ছা আমরা একটু দেখি, আশের ক্লাসটা ভাই আপনি যখন অফিস করতেন তখন কি করতেন? সকালে যাইতেন না অফিসে? আমার অফিস ছিল 12টা থেকে। ও আচ্ছা আচ্ছা, না অনেক অফিস তো 9টা থেকে শুরু হয়। 9টার সময় অফিস তো করি নাই, প্রথমে অফিস করতাম আপনার 10টা 15-তে, ঘুম থেকে উঠতাম ধরেন 9টা 40-এ, 10 মিনিটে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে রওনা দিতাম, 10 মিনিট আগে, 7 মিনিট আগে রওনা দিছি আমি অফিসে, এবং সময় মতো অফিসে আসতাম। আর এক্সেস ছিল যেহেতু আমার হাতে, 5-10 মিনিট দেরি হলেও আমাকে কেউ বলার ছিল না, কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট স্টেটমেন্ট। আপু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখান আপু, এবার অনেক সুন্দর স্পিড। আচ্ছা এই যে দেখেন আপু, আরেকটু আপনার মাথার সামনে নিয়ে আসেন, আপনাকে না দেখলে হবে, কিন্তু আপনি আরেকটু মাঝখানে নিয়ে আসেন, মানে পুরো কাভারটা অনেক বড় তো, কিংবা একটু পিছায় যান, একটু পিছায় যান আপনি। হুম হুম হুম, এটা সোজা করে দেখেন, হ্যাঁ হ্যাঁ আপু দেখা যাচ্ছে অনেক সুন্দর, সোজা করেন। হ্যাঁ আচ্ছা দেখেন আপুর হাতে, আপু ডান দিকে আরেকটু চাপান, ডান দিকে আরেকটু চাপান, আরেকটু, ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন আপুর ডান হাতে দেখেন ইয়েলো যেটা, মানে সরি গোল্ডেন কালার যেটা, এইটা ধরেন 1,
এটাকে আমি দিলাম 1, তারপর হচ্ছে 2 3 4। কেশ কিংটা কিন্তু 2 এবং 4, দেখেন 2 এর অপোজিট কিন্তু 4, এটা তো বুঝতেছেন 2 এবং 4 এটা মিলতেছে, এটা তো সবাই ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা 1 থেকে 3 আসতেছে, এইটার সাথে দেখেন এইটাতে যে জয়েন্ট আছে আপনার 3তেও সেই জয়েন্টটাই আছে, দেখেন 1 এর সাথে 3 আছে। আর এখানে জয়েন্টটা দেখেন আপনার আপুর হাতের উপরে, দেখেন যে জয়েন্টটা একটু বাঁকা না, কর্নারগুলো মানে উপরে যে জয়েন্টটা আছে এটা কিন্তু হাতে দেখেন হালকা বাঁকা, একটু রাউন্ডেড আছে, তাই না? তো এইগুলো তো আমাদের আউটলাইন করে দিতে হবে এইভাবে, তাই না? আমরা সেইভাবে আউটলাইন করে দিব। আর এই আপুর কষ্ট হচ্ছে, 1 মিনিট আপু, 1 মিনিট। আচ্ছা দেখেন নিচের দিকে দেখেন এটার কয়টা পার্ট আছে, এবং 4 নম্বরে দেখেন আপুর বাম হাতের দিকে গ্রিনের সাথে ওইখানে কিন্তু একটা জয়েন্ট আছে, এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আপুর ডান হাতের সাথে দেখেন বাম হাতের সাথে ওইখানে একটা জয়েন্ট আছে, এবং এই যে নিচের যে পার্ট আপু যখন যেগুলো ধরছে আপুর এখানে আর সোয়াইবের এখানে কিন্তু একটু ডিফারেন্ট। সোয়াইবের এখানে এই যে আপুর এখানে দেখেন 2 নম্বরের সাথে উপরে যে জয়েন্ট আছে আর 4 নম্বরের সাথে নিচের জয়েন্টটা কিন্তু এক নেই। কারণ কি, আপুর এটা একদিক থেকেই খুলতে হবে, একদিক থেকেই প্রোডাক্টটা নিতে হবে, যেহেতু আপনার তেল, সো একদিকে আপনার আটকানো থাকে, ওই একদিক থেকে এটা তুলতে হয়। আর সোয়াইবের ওটা কি ছিল যে উপর থেকেও খুলতে পারবে, নিচে থেকেও খুলতে পারবে, তাই না? আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখনো? এটা বুঝছেন? আচ্ছা 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 বুঝতে পারছি, ওয়েট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু আজকে আপনাদেরকে যত রকম প্যাকেট আছে সব দেখাই দিব, ঠিক আছে? এই যে এটা বলছেন উপর থেকেও খোলা যায়, আবার এই যে নিচে থেকেও খোলা যায়। হ্যাঁ এটা দেখেন উপর থেকে খোলা যাচ্ছে, নিচে থেকে খোলা যাচ্ছে। এরপরে কি এটা স্কয়ার, আজকে আমার মর্নিং ব্যাচে কে জানে এই টাইপের কিছু দেখাইছে। এই যে দেখেন স্কয়ার, দেখেন চারদিকে দেখেন সমান, এবং ডিজাইনটা দেখেন আপনার 1 এর বিপরীতে যেই 3টা আছে সেটাও কিন্তু উপরে নিচে সেম ডিজাইন, তাই না? ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, অনেক কষ্ট করলাম। আল্লাহ হাফেজ। সবাই আপুকে থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন আপু যেটা দেখালো, আপুর ডিজাইনটা কিন্তু এমন না, এই যে আমরা এটা যেটা দেখছি এটা কিন্তু উপর থেকে খোলা যাবে, নিচে থেকে খোলা যাবে। এই যে দেখেন উপর থেকে খোলার অপশন, নিচে থেকে খোলার অপশন। এটা যখন আমি আটকাই ফেলবো 1 এর সাথে কিন্তু 3 যাচ্ছে, 3 থেকে 1 আসতেছে, 2 থেকে 4, 4 থেকে 2, এটুকু তো ক্লিয়ার সবাই? আর আপুর এই যে বাম হাতের দিকে কিন্তু এই যে এখানে একটা জয়েন্ট ছিল, দেখছেন? এই যে জয়েন্টটা তো বুঝতে পারতেছেন সবাই? এই যে জয়েন্ট বুঝতেছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। ওকে, এখন আমাদের এখানে জাস্ট এটা আমরা দ্বারা করে ফেলবো, তারপরে আমাদের আউটলাইন লাগবে, তারপর ডিজাইন লাগবে, দ্যাটস ইট। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি এই যে আর্টবোর্ডের যে মাপটা নিব, সাপোজ আমি ক্রিয়েট নিয়ে যাচ্ছি, এখান থেকে প্রিন্ট থেকে ইঞ্চ করলাম, ইঞ্চ করার পরে আমি এখানে কত নিব, ওয়াইড এবং হাইট কত নিব? আচ্ছা ওয়েট, হ্যাঁ শাওন, আচ্ছা যেটা আজান বলতেছে, 1 মিনিট। ভাইয়া কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা শিখছেন? ওটা অনেক কঠিন, পাস করার জন্য একটু শিখছিলাম। আমি মোটামুটি কিছুটা পারি। ওর চেয়ে কঠিন কিছু নাই, মেশিন ল্যাঙ্গুয়েজ ধুর। পিপাসা লাগছে প্রচুর, বুঝছেন? এটা শিখতে ইচ্ছা করে, ওটা শিখতে ইচ্ছা করে, কোনোটাই শেখা হয় না। হাই এত সি প্লাস প্লাস এক সময় খুব ভালো পারতাম, কিন্তু এখন আমি ক্যামেরা অন করছি তাই, হা ক্যামেরা অন করছো মিয়া তোমার, চেহারা তো মাশাআল্লাহ সুন্দরী, কি যে বলো না সোয়াইব। সোয়াইবের ছবির চেয়ে সোয়াইব দেখতে আরো বেশি সুন্দর। সোয়াইবের এই ছবিটা দেখে সুন্দর ভাবতাম, আরো সুন্দর। সোয়াইব আরো ভালো ছবি দিয়েন। স্যার ভালো ছবি নাই তো।
উই আর ডিজাইনার ম্যান, ভেক্টর আর্ট করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমরা যে আর্টবোর্ডটা নিব জাস্ট সিম্পলি বলি, পরে আমি মিলাই দিচ্ছি কেমন। আমার আর্টবোর্ডটা সাপোজ এই যে আমার একটা প্রোডাক্ট ডিজাইন, আমার আর্টবোর্ডটা হতে পারে শুধুমাত্র এই যে এখানে যতটুকু আছে না ঠিক ততটুকু আমি নিতে পারি, আবার এর চেয়ে বড়ও নিতে পারি। ক্লিয়ার সবাই? বুঝতেছেন সবাই? এখন হ্যাঁ। এতটুকু কিভাবে নিব? সাপোজ আমাকে তো অবশ্যই ক্লায়েন্ট আমাকে মাপ বলে দিবে, বললো সাপোজ এখানে 0.5 মানে হাফ ইঞ্চ, এখানে বললো 2.5 ইঞ্চ, তাহলে কত হলো? 3 হাফ এবং 2.5 3 হলো না? 3 তো বুঝছেন? এখানে হাইট নিলাম 5 এবং 3 তে কত? 5 এবং 3 8, এদিকেও যদি 3 নেই তাহলে 8 আর 3 কত? 11 হ্যাঁ 11 এইভাবে নিতে পারি। আবার এখানে যদি আমি এরকম ভাবে হিসাব করতে করতে যাই করতে পারবো, তাই না? বুঝতে তো পারছেন? এখন আমি আপনাদের এগুলো বেশি বলে আপনাদের মাথায় প্যাচ দিচ্ছি না, কারণ এখানে যদি আমি আরেকটু বলি এখানে অলরেডি 2-4 জন নিয়ত করে ফেলবে, যেমন নাজনীন আপু, শিলা আপু, তারপরে সাবরিনা আফরোজ নিয়ত করবে যে আমি সব ডিজাইন শিখবো কিন্তু প্রোডাক্ট প্যাকেজিং শিখবো না, এত ভেজাল। না না না, মোটেও অত ভেজাল না, আরো সহজভাবে দেখাচ্ছি কেমন। আমি জাস্ট এখান থেকে একটা মাপ নিয়ে নিলাম, ওয়াইড নিলাম 10.5, হাইট নিয়ে নিলাম, সরি ঠিকই বলছেন ভাই, মাপ মাপ নেওয়াতে ভয় লাগছে। এটা মাপই নিতে পারবো না, ডিজাইনও করতে পারবো না। এখান থেকে আপনারা ইচ্ছা মতো মাপ নিয়েন, সমস্যা নেই। আমি জাস্ট মিলাই দিচ্ছি, মিলাই দেওয়া যে সম্ভব ওইভাবে দেখাচ্ছি। 10.5 ওয়াইড, হাইট নিলাম 11, নিয়ে জাস্ট দিলাম, বিলিট ক্লিট কিচ্ছু লাগলো না। এটা তো পারবেন আপু, ইচ্ছা মতো একটা মাপ নিয়ে জাস্ট ক্রিয়েট করবেন। ওকে, এতটুকু যদি করি, এতটুকু করার পরে এবার আমি আমার ডিজাইনটা শুরু করে দিই। আমি আমার ডিজাইনটা কত সহজে করতে পারি, আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, টুলস নিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ওয়াইড নিলাম 2.5, হাইট নিলাম কত 5, দিয়ে জাস্ট ওকে দিলাম। এটা নিলাম, নেওয়ার পরে অল্টার প্রেস করে আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি, এই যে এটা হচ্ছে। আমি যদি স্কোয়ার নেই তখন কি আমি এইভাবে 4টা সমান রাখবো, এটা তো সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আমি যদি স্কোয়ার না রাখতাম তাহলে কি করতাম? এটা কেটে দিলাম, 2 নম্বরটা আপনার এইভাবে একটু অর্ধেক করলাম, সাপোজ এটা নাজনীন আপুর হাতেরটা, এই যে হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে রাখলাম, আর এটাকে কপি করে এইভাবে রাখলাম। এবার একটু সবাই দেখেন যে সাপোজ এইটা নাজনীন আপুর গোল্ডেন কালার, এই যে একটা কালার দিলাম, এইটা সোয়াইবের স্কোয়ার ধরলাম, সোয়াইবেরটা স্কোয়ার ছিল না, ধরলাম স্কোয়ার। তো এইটা তো বুঝতেছেন, এই যে 1 2 3 4 একের সাথে 3 নম্বর কানেক্টে, আমি একের সাথে যে ডিজাইন করব 3 এর সাথে সেম ডিজাইন করব। আমি এখানে 4 নম্বরে যে ডিজাইনটা করব সেম ডিজাইন 2 নম্বরে করব। সবাইকে এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমরা স্কোয়ারটা করব কারণ স্কোয়ার মেডিসিন কাভার বেশি ডিজাইন হয়, আমরা এগুলো বেশি দেখে থাকি, এজন্য এটা করব। এবং এটা করলে আশা করি সব পারবেন, ঠিক আছে? ওকে ওকে, এখন আমি এইগুলোর ফুল ফিল কালার অফ করে দিলাম, জাস্ট স্টক কালার রাখলাম কেমন। আমি স্টক কালার রেখে ডিজাইন করব, সেভ করে না কাজ করি, কারণ এত কষ্ট করে কাজ করব যদি ইলেকট্রিসিটি চলে যায় বা পিসিতে কোনো প্রবলেম হয় খুব কষ্ট পাবো আমি, এজন্য চাই না কষ্ট পেতে। ভাইয়া যতটুকু কাজ করলেন অতটুকু কি সেভ থাকবে? যখন আমি কন্ট্রোল এস দিব তখন বারবার সেভ হবে, বারবার সেভ হবে। সাপোজ আমি বলছি আপু কতটুকু, সাপোজ এতটুকু কন্ট্রোল এস দিলাম, সেভ হয়েছে। এখন এই যে রেক্ট্যাঙ্গেল দিলাম না, কন্ট্রোল এস দিলাম, এই যে দেখেন এখানে স্টার উঠে আছে, দেখছেন এআই স্টার, যে কন্ট্রোল এস দিলাম তার মানে কি এটা সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন আপু? প্রতিটা স্টেপে আমার কন্ট্রোল এস অটো হাত চলে যায়, এই যে আবার কন্ট্রোল এস চাপতেছি, এটাই নিয়ম, ঠিক আছে আপু? আফরোজা আপু বুঝছেন? ঠিক আছে ঠিক আছে। আর আমি আপনাদের হয়তোবা 50 নম্বর ক্লাসের পরে আপনাদের ব্যাচ আর 44 এক করে ফেলবো, তখন দেখবেন সাবরিনা আফরোজ
নামে মর্নিং ব্যাচেও একজন আছে এবং কথাগুলো ওনার সেম। ওনার আর একটা নিকনেম আছে এসকে আপু নামে সবাই ডাকে ওনাকে। আপনাদের দুজনকে আমি গুলাই ফেলি। আচ্ছা দেখেন তো এখানে আমি এখন ডিজাইনটা শুরু করি। আমার ডিজাইনটা সাপোজ আমি 1 নম্বর থেকে আমি একটা মানে কি বলবো খোলার জন্য একটা পার্ট রাখবো। তো আমি এটা কি করতে পারি, অল্টার চেপে আমি জাস্ট কপি করলাম। অল্টার চেপে কপি করার পরে এটাকে যদি আমি কমাইতে চাই আমি নিচেরটা ঠিক রেখে তাহলে কোথায় যাব কারো মনে আছে? ইনভেলপ ভাইয়া কি বলছেন? ট্রান্সফর্মে এক্স্যাক্টলি রাইট। এখন ট্রান্সফর্ম থেকে এখন এটা আমি রেফারেন্স পয়েন্ট নিচে দিলাম, নিচেরটা আমি রেফারেন্স পয়েন্ট ধরে আমার ওয়াইডটা সেম থাকবে, আমার হাইটটা কত হবে 2.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। এখন এইখানেও আর একটা কাভার থাকবে, এখানে আর একটা ভাঁজ হবে। আমি জাস্ট এটাকেও কপি করলাম, কপি করে এটাকে কি করব, এটা ওয়াইড সেম থাকবে, হাইট দিলাম 5.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা একটা পার্ট করলাম। এখন এই পার্টটাকেই আমি জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন কিন্তু জাস্ট আমি এই যে শিপ এবং অল্টার চেপে জাস্ট আমি ঘুরাই দিলাম, এই যে ঘুরাই দিলাম, এখানে এটা এমন রাখলাম, হয়ে গেল এটার এটা। কিন্তু এইটার স্ট্রোক আর এইটার স্ট্রোক কিন্তু সমান না। আমি সব স্ট্রোক 1 রাখবো, সবগুলো আবার ধরে সিলেক্ট করে 1 দিয়ে জাস্ট ইন্টার দিলাম, সবগুলো স্ট্রোক কালার আবারও 1 হয়ে গেল। এইটা তো এতটুকু ক্লিয়ার ছিল আপু? এটা আমার একটা পার্ট কিন্তু শেষ, ক্লিয়ার না এতটুকু? ওকে। এখন আমার 3 নম্বর এবং 4 নম্বরটা সেম ডিজাইন হবে। তো আমি এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, কপি করার পরে সেম ট্রান্সফর্ম, এই যে নিচে রেফারেন্স পয়েন্ট ধরে এখন আমি এটার ওয়াইড সেম রাখবো, হাইটটা কত দিব 1.5 দিলাম, 1.5 জাস্ট ইন্টার দিলাম। দ্যাটস ইট, এতটুকু। এটার উপরে নিচে সমান রাখবো, উপরে নিচে সমান রাখলাম, সমান সেম। এখান থেকে এটার এটা সেম হবে, এটা এখানে রাখলাম, রাখার পরে এটাকে আবার এখানে নিয়ে আসলাম, এই যে রাখলাম। রাখার পরে পুরোটাকে আমি আবার 1 দিয়ে দিলাম। এতটুকু বুঝেন নাই এমন কেউ আছেন? এতটুকু বুঝেন নাই এমন কেউ আছেন? অনেক সহজ না? কেউ কি কথা বলে না? অনেক সহজ। তারপরে এখন কি করব, জাস্ট এই যে এখানে এখানে একটা আপনার জয়েন্ট রাখতে আপনি এই সাইডেও রাখতে পারেন, এই সাইডেও রাখতে পারেন। আমি এই সাইডে রাখতেছি, জাস্ট অল্টার প্রেস করে আমি কপি করে এখানে রাখলাম এবং এখানে রেফারেন্স পয়েন্টটা আমি আপনার রাইট সাইডে দিয়ে দিলাম। রাইট সাইডে রেফারেন্স পয়েন্টটা দেওয়ার পরে আমি এখন কি করব, আমার হাইটটা সেম থাকবে, আমার ওয়াইডটা কমে আসবে। ওয়াইড আমি 0.5 দিলাম, 0.5 দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার ডিজাইন ওকে, মানে আমার আউটলাইন আমি করে ফেললাম। এখন এটাকে আমি এই যে দেখেন, আমার যদি এই আর্টবোর্ডে নিয়ে যাই, আমি আর্টবোর্ডের মাপটা এমনভাবে নিছি, দেখেন এটা পুরোটা কাভার হয়ে গেছে না? আমি কিন্তু আগে থেকেই আপনাকে ওই যে বললাম না, 1/2 ইঞ্চ, 2.5 ইঞ্চ, 5, তারপরে আবার যদি 3 হয় তাহলে কি 11 হয় না? হ্যাঁ, বুঝতেছেন সবাই এতটুকু? ওকে। এখন আমার ডিজাইনটা কেমন হতে পারে, আমি আমার ডিজাইনে চলে যাই। কেমন স্যার? ওইগুলো একটু কার্ভ হবে না? যে উপরের ইয়েগুলো? না না না, ডিজাইন বলতে আমি এই যে আউটলাইনে চলে যাচ্ছি, আউটলাইনে চলছে। এখানে আরো অনেক হিসাব আছে, প্রতিটা পার্ট আমি দেখাচ্ছি, কেমন? আর ওকে ওকে, কোনো কিছু বাকি থাকবে না। এখন আমার এখানে ডিজাইনটা এমন হতে পারে যে আমি এখান থেকে আপনার কর্নার ধরলাম, কর্নার ধরে এইরকম ভাবে দিতে পারি, বা এখানে এটা ধরলাম, ধরে 1 2, এখানে এটা ধরে 1 2, এটা একটা স্টাইল করতে পারি। আবার স্টাইল করতে পারি এমন যে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট অ্যারো কি দিয়ে 1 2
3 4 অ্যাঙ্কর পয়েন্ট ধরে 1 2 3 4 ক্লিয়ার? এনভেলপের মতো। জি 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 সেম সেম ওইভাবেই। তো এইভাবে আমি করতে পারি, তাই না? তো এখন সাপোজ এটাও করি, ডিজাইন একটা দেখাচ্ছি কেমন। 1 2 3 4 5 6, এখানেও ধরলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে 4 দিলেও হতো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ইন্ডিভিজুয়ালি না করে তো ওই পার্টটা থেকে কপি করলেও হতো না? হ্যাঁ হতো, কিন্তু তখন তো করলে আরো বেশি কঠিন লাগতো শিলাপুর কাছে। 1 2 3 4 5 6, শিলাপুর দিকে খেয়াল রাখতে হবে না আমার। 2 3 4 5 6, শিলাপু ভয় পায় যদি ডিজাইনে। জি ভাইয়া। 1 2 3 4 5 6, আমি ঘুরে করব, তবু কি কঠিন দিকে যাব না, ঠিক আছে না আপু? জি। হ্যাঁ এই দেখছেন 1 2 3 4, আপনারা কেউ বুঝেন না শিলাপুকে। 3 4 5 6। চাইনিজ খাবার না। জি আচ্ছা এবার দেখেন আমি যেটা করলাম, করার পরেও কিন্তু আরো কিছু বাকি থাকে। কিছু প্যাকেটের ডিজাইন দেখবেন এমন থাকে, সাপোজ এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এইভাবে জাস্ট একটা আইডিয়া নিলাম, এভাবে একটা জাস্ট আমি একটা মাপ নিচ্ছি একটু বেশি বড়। জি 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 দেখেন এই জায়গায় কাটিং থাকে একটা, কিছু প্যাকেটে এরকম পান না? সাপোজ জিনিসটা আমি নিলাম এমন, নেওয়ার পরে এটাকে আমি আরেকটা কপি করতেছি, এইভাবে আমি আরেকটা কপি করলাম, কেমন কপি করলাম। এখন এইখানে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি কি করব, শেপ বুইল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট এটা মাইনাস করে দিলাম। এরকম ভাবে এখানে ভাঁজ করতে সুবিধা হবে, এই জন্য এমন থাকে না সবাই শেপ বুইল্ডার টুলসের মাধ্যমে জাস্ট এটা মাইনাস করে দিলাম, জানো এখানে কি ভাঁজটা করতে পারে, তাই না? এরকম ভাবে একটা থাকে। মেডিসিনের টিউবগুলোতে সাধারণত এরকম থাকে। জি জি এটা তো আছে। হ্যাঁ ওয়েট, এটা আমি নিচে রাখবো, আর এটা নিচে জাস্ট একটা মাপ যেন আমি নিতে পারি। আরো কিছু টিপস আছে, আমি সেটা শেয়ার করছি। যত রকম টেকনিক আছে এগুলো আপনি স্কিপ করে যেতে পারেন, কিন্তু শেখার সময় তো সবগুলো শেখা উচিত, তাই না? শেখার সময় না শিখলে পরে ভাববেন যে এগুলো কিভাবে করে আমি তো জানি না। কপি করে রেখে দিলাম একটা। এটা কিভাবে যে দুই সাইড থেকে খোলা যায় ওগুলা করতেছেন? জি 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 দুই সাইড থেকে না এক সাইড দিয়ে খোলা যায়, ওটাও আমি দেখাই দেবো না, কেমন ভাইয়া? হতাশার কারণ নাই। কেন ওই যে নাজনীন আপু যেটা দেখাইছে যে উপরে 2 ইনটু এরকম একটা দেখাইছিল না, ওইটা হবে না? ওটা বোঝাচ্ছে, ওটা এক্সট্রা পার্ট। হ্যাঁ ওটা এক্সট্রা পার্ট। সেম 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 সিস্টেম গুলো সেম। শেপ বুইল্ডার টুলসের মাধ্যমে এটা জাস্ট আমি মাইনাস করে দিলাম, সরি মাইনাস হয় নাই, এই যে মাইনাস করে দিলাম, ঠিক আছে? তো আমার এটা একটি স্টাইল হতে পারে। এখন নাজনীন আপুর হাতে যেটা ছিল সেটা কিন্তু এইখানে একটু বাঁকা ছিল না? নাজনীন আপু দেখেন তো এইখানে একটু বাঁকা আছে না আপনারটা, জয়েন্টের এখানে? হ্যাঁ হ্যাঁ অনেকটাই থাকে এরকম। জি 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 তো এইখানে এটার জন্য আপনি পেন টুলস নিয়ে অ্যাঙ্কর পয়েন্টে আসলে এটা হবে, কিন্তু এখানে অবশ্যই অ্যাডভান্স পয়েন্টে যাবেন, অ্যাডভান্সে যাবেন, ঠিক আছে? অ্যাডভান্সে এসে পেন টুলস থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট পাবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে আমাদের আইডিয়ার জন্য একটা রেক্ট্যাঙ্গেল দরকার, যেন আমি মাপটা যেন ঠিক রাখতে পারি, মানে এই এরিয়া ধরে যেন সব জায়গাতে আমি ধরতে পারি। এবার আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন পাতে মাউসটা যখন নিয়ে গেলাম তখন দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এখন অ্যাঙ্কর পয়েন্টে যদি একটা ক্লিক করি, ক্লিক করে অ্যারো বাটনে যদি চাপ দেই 1 2 3 4, আমি কিন্তু আরো দিতে পারি,
5 6 7 8 এইভাবে আমি দিতে পারি। সবাই কি বুঝতেছেন? এটাও তাহলে আমার কি ভাঁজ করতে সুবিধা হবে। হ্যাঁ স্যার বুঝছি। আমি এখান থেকে কিন্তু এটা কিন্তু আরো চাপাই দিতে পারি 1 2 এরকম ভাবে আমি আরো চাপাইতে পারি। বুঝতেছেন সবাই? এটা পুরোটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কেমনটা চাচ্ছেন। ঠিক আছে, আমি সাপোজ এমন রাখলাম। এখন এই যে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে না, এটাকে আমি আবারও এই সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে এই বরাবর, এই যে এই বরাবর আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দিলাম। করার পরে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ওইটা তো স্যার এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে 1 2 3 4 এমন রাখলাম। বুঝতেছেন সবাই? ওটা তো স্যার বলেন। হ্যাঁ বললাম যে ওটা এক সাইডে থাকে না এই কার্ভটা। আপনি দুই সাইডও দিতে পারেন, আপনি এক সাইডও দিতে পারেন। আমি এক সাইডে বেশি দিলাম, এক সাইডে কম দিলাম। আপু আপনারটা বেবি দুই সাইডে ছিল তাই না? নাজনীন আপু আছেন? হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে ভাইয়া পিকচার। আচ্ছা আচ্ছা আমি এখানেও দিচ্ছি, আচ্ছা আমি এখানেও দিয়ে দিচ্ছি। এখানেও দিয়ে দিবেন মেসেঞ্জারে? তো এখানে হোয়াটসঅ্যাপে দিয়েছি, এখানে চ্যাটে না যাচ্ছে না, পিকচার যাচ্ছে না। চ্যাটে তো যাবে না, মেসেঞ্জারে যাবে। আমি ওর যে লাগবে না, এই যে দেখেন এটাও কিভাবে করবেন? এইখানে একটু দেখেন, সবাই এখানে দেখেন যে এইখানে কিন্তু ওনারা ওনাদের মতো একটা ডিজাইন করছে তাই না? তো ওনারা দেখেন এখান থেকে এটা কেটে দিছে। তো আমরা কিন্তু ইচ্ছা মতো করতে পারি, এটা কিন্তু আমার উপরে পুরোটা ডিপেন্ড করে। এই যে এখানে দেখেন, এই যে এটা ফলো করেন, এইটা ফলো করেন, এখান থেকে দেখেন এটা কতটুকু বাঁকা আর এখান থেকে সামান্য বাঁকা হয়ে আসছে, দেখছেন? বুঝতেছেন? সো আমি আমার মতো এটা ডিজাইন করতে পারি। এদিকে একটু বেশি রাখলাম, এদিকে একটু কম রাখলাম, তাই না? এইভাবে আমি আমার সবগুলো ডিজাইন করতে পারি। সবগুলো ডিজাইন আমি এখানে জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কনসেপ্ট তো ক্লিয়ার। 1 2 3 4 5 6 দিলাম, এখানে ক্লিক করে জাস্ট 1 2 3 4 দিলাম। সাপোজ এতটুকু দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজ করতেছিলাম। এটা এমন দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম 1 2 3 4 দিলাম। কারণ এটা আমি চাপাই দিতে পারি বা এমনও থাকতে পারে, আমার জাস্ট সামান্য দিলাম। ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিব আবার। এইভাবে যদি করেন, আপনারা যদি কখনো মেডিসিন কোম্পানিতে অ্যাপ্লাই করেন তখন করাটা ও আপু নাজিন পরে পার্সোনালি আবার পাঠিয়েছেন আমাকে না? ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে দিলাম, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেই। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে 1 2 3 4 5 6 এখানে 1 2 3 4 দিলাম, এখানে 1 2 3 4 5 6 এটা এমন নিলাম। নেওয়ার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে করলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে 1 2 3 4 এখান থেকে 1 2 ডান পাশেরটা কপি করে আনলে হইতো না? হ্যাঁ কপি করে তো একটা কপি করলে তো সবগুলোই হয়ে যেত। কপি করাটাই মনে হয় ইজি। হ্যাঁ কপি করাটা তো ইজি, কিন্তু ফুল প্রসেসটা প্রথমে দেখাই, বারবার আমি আপনাদের সিস্টেমটা দেখাই। হ্যাঁ তা ঠিক। আপনারা তো যেটা আপনাদের সহজ সেটাই করবেন। আচ্ছা ভাই, এই যে স্কয়ার শেপের বক্স, এটার মাপ কত? এটা একটা নির্দিষ্ট এই যে মাপ, আপনি ডিলিট করে দিলেন। আমি বলি শুনেন, এই যে এটা না, এইটার একটা নির্দিষ্ট একটা মানে নির্দিষ্ট বলতে এটা কোনো ফিক্সড মাপ নেই, এই মাপেই যেন সবগুলো হয়, এই জন্য আমি জাস্ট এটা নিয়ে নিলাম। এটা জাস্ট আপনি ইচ্ছা মতো আপনি নিয়ে এটা একটা রেক্ট্যাঙ্গেল, ইচ্ছা মতো আপনি নিয়েছেন। ইচ্ছা মতো আমি নিয়ে এইটার মাপে যেন সব সমান থাকে এই জন্য জাস্ট এটা নিছি। ঠিক আছে আপু, এটা কোনো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখানে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটা একটু চাপাই দিই, 1 2 দিলাম, এটা হবে 2 3 ওকে, দ্যাটস ইট। তো এইভাবে এতটুকু তো সবাই ক্লিয়ার? অনেক সহজ না প্রসেসটা? জাস্ট একই কাজ আমি বারবার রিপিট করছি, এমনই কিন্তু ব্যাপারটা, তাই তো? জি সবাই চুপ। একদম ইজি, একদম ইজি। হ্যাঁ এই তো এই কথাটা শোনার জন্য ওয়েট করছিলাম। ওকে, এখন আমার আরো কিছু প্রসেস বাকি আছে। প্রসেসটা বাকি কি? প্রথমে আমি আমার ডিজাইনটা আমি নিয়ে যাই আর্টবোর্ডে নিয়ে গিয়ে
নিয়ে যাওয়ার পরে এখন কি করব, এখন আমি উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসবো। ঠিক আছে, উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসলাম। উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসার পরে লেয়ার 1 আসে। তো লেয়ার 1-এ এটার আমি নাম দিয়ে দিলাম সাপোজ DESIGN, ডিজাইন। এটার নাম দিলাম আমি ডিজাইন। পুরোটা আমি কপি করলাম, পুরোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে একটা নিউ লেয়ার করলাম। নিউ লেয়ার করে ডিজাইনের লেয়ারটা আমি হাইড করলাম। এখানে জাস্ট কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি না কন্ট্রোল এফ দিলাম। তাহলে কি সেম জায়গাতে পেস্ট হবে, তাই না? কন্ট্রোল এফ দিলে এখন আমরা এতদিন একটা শিখছি না টেকনিক, যে এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড হয়, মেক গাইড হয়। এছাড়াও আরেকটা টেকনিক আছে, কন্ট্রোল 5 প্রেস করলে মেক গাইড হয়ে যাবে। ঠিক আছে, সেম প্রসেসটা সেম। তো আমি একটা গাইড করে ফেললাম, আমি একটাকে গাইড করে ফেললাম, লেয়ার 2-কে আমি গাইড করে ফেললাম। এখন লেয়ার 2-কে গাইড করার পরে এর পরের কাজটা কি হবে, এইখানে আমি আবারও কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পরে আমি পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট সবগুলো কি করব, অ্যাড করে ফেলবো। সবগুলো অ্যাড করে ফেললাম, কিন্তু অ্যাড হয়েছে কি? অ্যাড কি হয়েছে? নিচের লেয়ারটা হইছে মনে হয়। অ্যাড হয়েছে, হ্যাঁ অ্যাড হয়েছে, কিন্তু এই যে এখানে যে আপনার এই যে আপনার মার্জিনগুলো আছে, তাই না? এই জন্য এমন হয়েছে। তো আমি একটা কাজ করি, এখানে শুধু গাইডটাই থাকুক, আমি আরেকটা লেয়ার করি, কেমন? এটাই তো ভালো হবে। আমি আরেকটা লেয়ার করি, এখানে আমি কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পরে আমি লেয়ার 2টা হাইড করলাম। লেয়ার 2টা হাইড করলে এবার আরো ভালোভাবে বুঝতে পারতেছি, তাই না? তখন আমার বুঝতে কিন্তু সমস্যা হচ্ছিল, গাইডের কালারের কারণে আমার প্রবলেম হচ্ছিল। সবাই কি ওইখানে পড়ে আছেন? হ্যালো? না, জাস্ট এখানে আমি দেখেন, আমি লেয়ার 2টাতে আমি জাস্ট গাইড রাখলাম। ঠিক আছে, আমি গাইডটা রাখলাম, আমার বিভিন্ন সময় কাজে লাগতে পারে এই জন্য। এবং লেয়ার 3তে আমি আবার চলে আসলাম। লেয়ার 3তে আসার পরে এটা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এগুলো অ্যাড করে দিলাম। এই যে অ্যাড করে, জাস্ট অ্যাড করে আমি দিয়ে দিলাম। এখন এটা কি হলো, এটা আমার ডাই কাট হলো। এদিক দিয়ে আমার কাটিং হবে। এই যেখানে চাপ দিলে দেখেন এটা লাইট জ্বলতেছে, এটা আমার ডাই কাট। তো এটার আমি নাম দিয়ে দিই ডাই কাট। ডাই কাট দিয়ে দিলাম। এখন ডাই কাটের পরে আমার ক্রেসিং লাইন দরকার। ক্রেসিং লাইন যেদিক দিয়ে ভাঁজ হবে। জি বলেন। এটাতে কি ব্লিড থাকবে না? হ্যাঁ, ব্লিড তো থাকবেই, থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, এখানে ব্লিডের কি দরকার ভাই? ব্লিডের দরকার তো নাই, ব্লিড তো দিব না এখন আপাতত। ব্লিডের দরকার নাই, আপনার ডাই কাট দিয়ে কাটতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, পরের স্টেপটা আমাদের ক্রেসিং লাইন দরকার। আমি আর একটা নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে ভাঁজ হবে ওটা। জি 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 আমি লেয়ার 2টাকে এখন কি করব, শো করব। শো করে যেদিক দিয়ে আমার এটা ভাঁজ হবে, আমি জাস্ট লাইন নিলাম, লাইন সেগমেন্ট টুলসটা নিলাম, স্টক কালার এখান থেকে ড্যাশ লাইন করলাম। ড্যাশ লাইন করার পরে আমার এদিক দিয়ে ভাঁজ হবে, বা আমি পুরো লাইনটাও দিতে পারি। পুরো লাইনটাও আমি দিয়ে দিলাম। এই যে দেখেন, দেখছেন, দিয়ে দিলাম। আমার এখানে একটা ভাঁজ হবে, জাস্ট আমি শিফট চেপে এটা দিয়ে দিলাম। আমার নিচে একটা পুরোটা ভাঁজ হবে। লেয়ার 2 ওপেন করে 4 এ কাজ করছি না? জি 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 লেয়ার 4 এ কাজ করতেছি। হ্যাঁ, এটা শিফট চেপে এটা আমি কাজ করতেছি। এখানে একটা ভাঁজ হবে, আমার এইখানে একটা ভাঁজ হবে, আমার এইখানে একটা ভাঁজ হবে, এইখানে একটা ভাঁজ হবে। দ্যাটস ইট, আমার কিন্তু এটাই। আর এই লেয়ারটাতে আমি নাম দিয়ে দেব কি, এই লেয়ারের নাম দিয়ে দেব আমি ক্রেসিং লাইন। আগেও বলছি, নিচেও তো ভাঁজ হবে। হ্যাঁ, নিচেও ভাঁজ হবে আপু, ওটা না আমার চোখে পড়ে নাই। থ্যাংক ইউ। তাহলে আমার ওষুধের প্যাকেটটা একদিক থেকে খুলতে পারতাম শুধু আমি। এখন ঠিক আছে, তো আমরা কি এখন লাইনগুলো ক্লিয়ার?
এই যে আমার হ্যাঁ আমার কেসিং লাইন, এই লেয়ার কেসিং লাইনের লেয়ারটা, এই যে এটা হচ্ছে কেসিং লাইনের লেয়ার। এরপরে হচ্ছে আমার ডাই কাট, কোন দিক দিয়ে কাটিং হবে, এই যে দেখেন এই সাইডে দেখেন এটা গ্রিন, এটা ব্লু, এটা রেড। আমি যদি এখানে ক্লিক করি দেখেন গ্রিন লাইট জ্বলতেছে, ডাই কাটটা আরো ভালোভাবে বুঝতে পারছি লেয়ারটা। কেসিং লাইনে ক্লিক করলে এই যে দেখেন কেসিং লাইনের ব্লু লাইট জ্বলতেছে, তাই না? তো শুধু এটাই না, এখন আমরা যদি লেয়ার 2 তে ক্লিক করি, এই যে দেখেন এখানে আমরা ওই কি বলে গাইডগুলো দেখতে পাচ্ছি, এবং ডিজাইনে চলে আসলাম, ডিজাইন দেখতে পাচ্ছি। সবাইকে এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আমরা ডিজাইনটা এখন করব, কোথায় করব ডিজাইন? আমরা ইচ্ছা করলে ডিজাইনে করতে পারি, লেয়ার 2 তেও করতে পারি। আমি লেয়ার 2 তে করব। সাপোজ আমি লেয়ার 2 তে ডিজাইন করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি কিন্তু যেখানেই ডিজাইন করি আমার কিন্তু লেয়ারগুলো শো করলে কিন্তু সব লেয়ারগুলো একসাথে চলে আসবে, তাই না? এটা কিন্তু আমার সুবিধা, তাই না? আমি ইচ্ছা করলে একটা লেয়ারও দেখতে পারি, আবার কি সবগুলো লেয়ারও দেখতে পারি, তাই না? তো এখন ডিজাইন করব, সাপোজ আমি এখানে আমার ডিজাইনটা করব। এখন একটু ভুল করি, দেখি আপনাদের মধ্যে থেকে কে ভুলটা ধরেন। কোথায় ফ্যান চালু করলো কে? গরম লাগতেছে কার? আবার ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, এখান থেকে জাস্ট এটাকে এখানে দিলাম। সাপোজ এটা আমি দিলাম, হাই হাই কেউ কোনো ভুলই ধরতেছে না আমার, কেন ভুল হচ্ছে না এখানে? আপনি কি করতেছেন সেটা তো বুঝতেছেন। আপনি সেফ এরিয়া নেন নাই? জি বলেন। সেফ এরিয়া নেন নাই? সেফ এরিয়া নেই নাই, মার্জিন। হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট রাইট রাইট, এটাই আমি বলতেছি যে আমি তো ডিজাইন শুরু করে দিছি, কিন্তু আমার এখানে লেখার মধ্যে একটা মার্জিন থাকবে না এখানে? আমি যেমনই করি ডিজাইন, আমার তো এখানে একটা মার্জিন থাকবে, তাই না? হ্যাঁ আমার এখানে একটা মার্জিন থাকবে। তো আমি লেয়ার ডিজাইন লেয়ারে আমি ডিজাইন করতে পারি। ডিজাইন লেয়ারে আমি সাপোজ এটাকে একটা কপি করে রেখে দিলাম, জাস্ট কোনো কাজে আমার লাগতে পারে, আবার কেটেও দিতে পারি। আমি এখানে আমার ডিজাইনটা শুরু করে দিব। আমার ডিজাইনটা আমি ফার্স্টে যেভাবে শুরু করব, এটাকে আমি কপি করতে পারি, এটা গ্রুপ করা, সে গ্রুপও থাকতে পারে, এটা আমার কিছু কোনো কাজে আমি নাও লাগাই ইউজ করতে পারি। পুরোটাকে আমি জাস্ট কন্ট্রোল 2 দিয়ে আমি গ্রুপ করে মানে লক করে দিলাম। লক করার পরে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি একটা কালার দিই যেন আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারেন, আর আমি বেসিক টুলসে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। এখানে আমি স্টক কালারটা অফ করে দিলাম, স্টক কালার অফ করে দিলাম। সেম ভাবে এখানে জাস্ট আমি কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে জাস্ট আমি কপি করে নিলাম। এখন এখানে আমি পুরোটা হোয়াইট করে দিই। এখন তো বুঝছেন এখানে 4টা আছে, এই 4টাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ -0.25। এতটুকু তো সবাই ক্লিয়ার? হ্যাঁ জাস্ট যদি কন্ট্রোল 5 প্রেস করি আমার হয়ে গেল। এটা তো সবাই বুঝতেছেন? হ্যাঁ জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করার পরে এখন আমি আমার ডিজাইনটা শুরু করতে পারি। আমি আমার ডিজাইনটা এই যে দেখেন এটা দিয়ে আমি দেখতে পারবো, আমি আমার ডিজাইনগুলো দেখতে পারবো। তো যদি এই যে লাইন 2টা আমি যদি শো করি, তাহলে আমার এই যে আমার গাইডগুলো শো করবে, আমার ডিজাইনটা দেখতে পারবো। এখন খুবই সহজ আমার ডিজাইনটা, আমি একটা ডিজাইন দেখতে পারি যে ডিজাইন আসলে আপনার কী টাইপের ডিজাইনগুলো আপনার মার্কেট প্লেসে আছে। আপনারা কিছু ডিজাইন ফলো করতে পারেন যে আসলেই আপনার মেডিসিন প্যাকেজ মেডিসিন প্যাকেজ মেডিসিন কাভার প্যাকেজ। তামান্না হাসতেছেন? তামান্না নাই? আচ্ছা দেখেন এখান থেকে জি ভাইয়া হাসি। টেক্সট নিতে পারি, তাই না? তামান্না আছেন? একদম চুপ, জি ভাইয়া। চুপসে গেছেন একেবারে। আচ্ছা দেখেন আমি এখানে একটা ডিজাইন নিতে পারি। আমার ডিজাইনটা হতে পারে এমন যে আমি সাপোজ এখানে একটা খুব সহজে তো বলতে পারতেন প্যারাসিটামল প্যাকেট। সাব্বির ভাই আপনি হলুদ কার্ড। আচ্ছা দেখেন আমি এখানে একটা ডিজাইন করতে পারি,
আমার ডিজাইনটা সবাই দেখতেছেন, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ ওকে, আমি এখান থেকে একটা ডিজাইন করতে পারি। মর্নিং ব্যাচে একটা ডিজাইন করছি, তো আপনাদের ডিজাইনটা আর একটু ডিফারেন্ট করি। আপনাদের ডিজাইনটা আর একটু ডিফারেন্ট হতে পারে এমন যে ওরা তো বলবে যে স্যার আপনাদেরকে ভালো না বাসলে কেন ওদেরকে এই ডিজাইনটা দেখালেন, এই কথা বলবে। 44 ব্যাচ বলে পড়ছি কথা। তো বিপদে এখন, বুঝছেন? পরে বলবে যে আমাদের কি দেখালেন আর ওদেরকে কি দেখালেন, মহা মুসিবত। ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, এটাকে নিলাম, সাপোজ এমন করলাম, ঠিক আছে? সিম্পল, খুবই সিম্পল ডিজাইন হতে পারে। এটা এমন, এটা এমন করার পরে এখন জাস্ট এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই। আপনার দেখছেন এত টুলস বেসিকের মধ্যে থাকাটা কত ভালো। টাইপ টুলস নিলাম, নিয়ে জাস্ট এখানে একটা কোন একটা নাম দিয়ে দিলাম, একটা ব্র্যান্ডিং একটা নাম দিয়ে দিলাম, সারুপোস। এখানে নাম দিলাম নেক্সমা, নেক্সমা একটা নাম দিলাম, কেমন? নেক্সমা দেওয়ার পরে এখানে অবশ্যই একটু বোল্ডটা দিলে পরে মনে হয় বেটার হবে। বোল্ড দিলাম, বোল্ড দেওয়ার পরে এখানে মনে হচ্ছে নিচে ডিপ কালার হোয়াইট কালার দিলে আর একটু ফুটবে, দেখছেন ফুটছে কেমন? এটা একটা দিলাম। এটা দেওয়ার পরে আপনি এখানে প্রতিষ্ঠানে আরো কিছু মানে কন্টেন্ট থাকতে পারে, বা আপনার এই প্রোডাক্টের কিছু থাকে না যে এটা 5 মিলিগ্রাম এক্সট্রা বা এরকম টাইপের তো কিছু থাকে, তাই না? বুঝতেছেন সবাই? ডোজ হ্যাঁ ভলিউম। জি জি জি, ইওর হেয়ার দিলাম, টেক্সট হেয়ার দিয়ে আমি জাস্ট এখানে এটা দিলাম, জাস্ট এটা এমন ভাবে দিয়ে এটাকে হোয়াইট করে দিলাম, কেমন? এখন এটা এমন ভাবে দিলাম, অ্যালাইন এটা দিলাম। এটা এতটুকু দেওয়ার পরে আপনি এটা সম্পর্কে আরো 2 লাইন লিখতে পারেন। এখানে হতে পারে আপনার 2 লাইন একসাথে লেখা। টাইপ টুলস এভাবে এটা হতে পারে। তো এখান থেকে অবশ্যই এগুলো যেন আপনার ঠিক থাকে, ঠিক আছে। ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা চেঞ্জ করে দিলাম ক্যারেক্টার থেকে। আমার না গিগ আপডেট করতেছেন না, না আমি আপনাদেরকে গিগ নিয়ে বলতেছি কম কম, এজন্য আপনারা ফাঁকি দিচ্ছেন বেশি বেশি সবাই। দাঁড়ান, আপনাদের এই যে আশিক ভাই ভালো, আশিক ভাই এই, আশিক ভাই ওই, 50টা ক্লাস শেষ হোক, মডিউলটা শেষ হোক, তারপরে বেশি না 15টা ক্লাস আপনাদেরকে শুধু ধরবো আর মনে করেন যে দেখবো কেন এতদিন কাজ পান নাই, এই জিনিসগুলো দেখবো। মার্কেটিং এর ব্যাপারে যত যা আছে সবকিছু খুঁটিনাটি কন্ট্রোল এস দিয়ে দেখলাম। তো এটা আমি দিলাম, এটা এমন রাখলাম। এখন আমার কিন্তু আরো কিছু থাকতে পারে। আমার এখানে ডিজাইনটা এমন হতে পারতো যে সাপোজ এখানে একটা টেক্সট থাকবে, এখানে একটা সাপোজ একটা ওয়ার্ড থাকতে পারে, আবার এটার নিচে আরো কিছু থাকতে পারে, তাই বলে এমন কিছু না তো। এটা কি আসলো? কি যেন কপি করা ছিল, ইমেজ মেবি একটা কপি করা ছিল। শোয়েবের হাসিটা অনেক সুন্দর। ধরে রাখেন, কারোর জন্য হাসিটা পরিবর্তন করেন না, কেমন? সাপোজ এরকম কিছু থাকতে পারে, তাই না? তো এইগুলো কেমন যেন একটু রোবোটিক টাইপের মনে হচ্ছে, ডিজাইনটা সুন্দর হচ্ছে না, তাই না? ডিজাইনটা সুন্দর করার জন্য এখানে আমরা রোবোটিক না, আমরা কিছু মানে রিয়েল কথা যদি অ্যাড করি না, তাহলে কিন্তু অটোমেটিক অ্যাড হবে। আর আমি গুগলে যাচ্ছি না, কারণ কেমন যেন চোখে মনে হচ্ছে ঝাপসা দেখতেছি, ওই লেখাগুলো দেখেও না আমি কিছু বুঝবো না এমন মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা দাঁড়ান, আমি মোবাইল থেকে কিছু বের করে দেখি যে কিছু কপি করা যায় কিনা। সকাল থেকে আজকে চোখে মানে কেমন যেন মানে ঝাপসা দেখতেছি মনে হচ্ছে, ছোট ছোট লেখাগুলো হঠাৎ করে ফার্স্ট টাইম। এটা আমি দেখি যে ওয়েট একটু রিয়েল কিছু লেখা নিয়ে আসি, কেমন? রিয়েল লেখা নিয়ে আসলে ডিজাইনগুলো একটু সুন্দর হবে।
মোবাইলের অবস্থা 12টা। রবি ভাই নাই না, রবি ভাই নাই, সাবিক নাই। রবি ভাই তো অনেক ইমোশনাল একজন, ছোট কিছুতে ভেঙে পড়ে। ওই যে রবি ভাই তো ইয়ে দিল, টেক্সট দিল, আচ্ছা আসেন। স্যার আসি। মাইক্রোফোনে ওই ওনার ইয়ে হচ্ছে প্রবলেম। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা দেখি, আমি চোখে এখনো যদিও ভালোভাবে দেখতেছি না। আপনার এখানে থাকতে পারে, এখানে লেখা থাকতে পারে। আচ্ছা লেখা কিছু দেখি বানানো যায় কিনা। সুগার ফ্রি, এটা একটা কোন একটা স্লোগান থাকতে পারে, তাই না? আপনার এটা তো থাকা সম্ভব, তাই না? কেউ কথা বলে না। সুগার ফ্রি এটা লেখা থাকতে পারে না? 70% অ্যালকোহল। হুম 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 এভাবে থাকতে পারে। তারপরে স্ট্রবেরি ফ্লেভার। ERTIR কি লেখলাম আল্লাহ জানে, আমি নিজেও জানি না, আমি দেখতেছি না চোখে। আচ্ছা দেখেন, এটা এমন হতে পারে। তো এখানে না এই কালারটার জন্য ডিজাইনটা এমন হচ্ছে। ডিজাইনটা যদি এই কালার দিয়ে দিই, দেখেন চেঞ্জ, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে আরো নিচে কিছু দিব। নিচে কিছু দেওয়ার জন্য আমি সাপোজ 100 মিলি আমি দিলাম। 100 মিলি দিয়ে অবশ্যই এটা বোল্ড হবে, এমন থাকতে পারে। 100 মিলি দিলাম। তারপরে এখানে একটা প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, এখানে একটা প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, PHAR ফার্ম দিলাম। দেওয়ার পরে এটার মধ্যে একটু জাস্ট চেঞ্জ নিয়ে আসবো। কিভাবে আমরা এটার মধ্যে জাস্ট সামান্য চেঞ্জ নিয়ে আসা সম্ভব, জাস্ট এইটুকু যদি আমি কালার চেঞ্জ করি, দেখেন আমার ডিজাইনটা আর একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? আর সামান্য কিছু লোগো যদি আপনি এখানে যদি কোনো লোগো বানিয়ে দেন, তাহলে তো আর কোনো কথাই নাই, তাই না? সামান্য কিছু লোগো আপনার বানানো সম্ভব হতে পারে। লোগো 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 এটার মধ্যে আমি একটা লোগো বানাতে পারি। এটাকে আমি জাস্ট ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে এটাকে জাস্ট আমি ব্ল্যাক করে দিলাম। এটা আমার একটা লোগো হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, পিটাকে আমি বোঝাচ্ছি। আরো কিছু আমরা এখান থেকে আরো কিছু ভাবতে পারি, ভেবে কিছু বের করতে পারি, ঠিক আছে? আপাতত দরকার নাই, এখানে জাস্ট এটা এতটুকু দিলাম। দেওয়ার পরে আমার এখানে একটা ডিজাইন হতে পারে। আমার ডিজাইনটা কেমন হতে পারে, এখানে যে লেখাটা ছিল সেম লেখাটা আমার এখানে থাকবে। অবশ্যই এখানে আসলে আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। ফন্টের কালার এটা নিলাম, তারপরে এটাকে জাস্ট কালো করে দিলাম। কালো করে দিয়ে আপনার এখানে কিছু টেক্সট নিতে পারি। এখানে আমি কিছু টেক্সট এইভাবে রাখলাম। রাখার পরে ফন্টটা একটু, ফন্টের ব্যাপারে একটু খেয়াল করবেন সবাই, অবশ্যই খেয়াল করবেন, কেমন? ফন্টটা আমি এতটুকু নিলাম, এটা আমি নিচে দিলাম। ফন্টের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার এখানে যদি আমি ল্যাটো ফন্টও ভালো লাগতেছে না আমার কাছে। নেক্সা ফন্ট দিয়ে এটা যদি স্পেস এখান থেকে বাড়াই, জাস্ট বাড়ালাম, কেমন? বাড়ানোর পরে এতটুকু রাখলাম, রেখে দিলাম। একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? একটু ছোট হলে ভালো হবে। হ্যাঁ, ছোট করতে হবে। জাস্ট এতটুকু রাখলাম, কেমন? জাস্ট এতটুকু রাখলাম। রাখার পরে এখন এখানে কিছু ফর্মুলা দিয়ে দিবেন। এখানে সাপোজ থাকে না উপাদান, হাই হাই কোথায় কি লিখি, উপাদান
ম্যাটেরিয়াল থাকে না, এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশ লেখা থাকে, বুঝতেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ সেগুন বিধি ধরেন জি জি কিভাবে জি। খাবে। হ্যাঁ এখানে থাকে আপনার আচ্ছা ভাইয়া, এটা এত, হ্যাঁ এখানে বলেন। তো এখানে তো ইংলিশ আর অন্য কিছু লেখা যায় না, ইংলিশ আর অন্য কিছু লেখা থাকে না, কেন লেখা যাবে না? মানে ফাইবার তো বাংলা গ্রহণ করে না, বাংলা গ্রহণ করেন, আপনি বাংলা ডিজাইন দিবেন না, কেন দিবেন আপনি বাংলা বলেন? তাহলে কি আমি চায়না লেখা দিব? জি, চায়না লেখা দিব? এটা গিগে দিবেন না। বাংলা দিবেন আপনি, দিবেন কিনা ইংলিশ দিবেন আপনি, বুঝছেন? এই ভাই সাব্বির ভাই, বুঝতেছেন? জি ভাইয়া। আপনি তো ফাইবারের সাথে ফাইট করতে পারবেন না, তাই না? তো এখানে আপনি কিছু দিয়ে দিবেন, এখানে দেখবেন যে কিছু থাকে এমন যে কিছু লিখলো, লেখার পরে দেখবেন যে আসলে আমি না এখন ওই ছোটগুলো ভালোভাবে দেখতে পারবো না, এই জন্য আমি এটা এমনভাবে দিয়ে জাস্ট এইভাবে দিলাম। এটা হতে পারে 0.5%, 0.5%, অবশ্যই জিরো থাকে, তাই জিরো থাকে তাদের, এমন থাকতে পারে। তারপরে এটা এমন কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কিছু আরো কপি করলাম, এখানে কিছু আপনার হতে পারে কন্ট্রোল 2, 0.1, এমন ভাবে কিছু থাকে, তাই না? এখানে একটু কালারটা চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করলাম, এখানে একটু বোল্ড করলাম, বোল্ড করলাম, এটা এমন দিলাম। দেওয়ার পরে এখন এখানে আবারও কিছু আপনার হেডলাইন থাকতে পারে, এখানে আবারও কিছু আপনার হেডলাইন দিতেই পারে। সাপোজ এখানে দেয়া আছে, ঠিক আছে, আমি জানি না এটা মানে কি, তার মানে ভুলও হতে পারে। এখানে আরো কিছু লেখা থাকতে পারে, এখানে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে 4 লাইন আমি লেখা দিতে পারি। আমার এই 4 লাইনকে আমি জাস্ট এই যে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে দিলাম, এইটাকে আমি জাস্ট রেগুলার করে দিলাম, দ্যাটস ইট। আর কি বাকি আছে আমার এখানে? আমার ডিজাইনটার বাকি আছে, কিউআর কোড বাকি আছে। স্ক্যান বার জাস্ট কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি, এই যে জাস্ট এটা এতটুকু নিয়ে আসলাম, এটা এভাবে রেখে দিলাম, আমার ডিজাইন শেষ। আর এখানে যেটা আছে, আমি তো এটা লক করি নাই এখনো, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটা এখানে যা আছে আমি জাস্ট অল্টার দিয়ে কপি করে এই যে এই দুটা সেম দিয়ে দিলাম, আমার ডিজাইন শেষ। আর একটা কি ডিজাইন আছে আমার, এইখানে কিছু থাকতে পারে, এখানে কিছু থাকতে পারে, সাপোজ আমার এখানে এই যে ওষুধের নামটা থাকতে পারে, তাই না? এই দুটাকে আমি জাস্ট অল্টার দিয়ে কপি করলাম, কপি করে আমি শিফট চেপে জাস্ট ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এই যে এইভাবে আমি জাস্ট দিয়ে দিলাম। আর এখানেও আমি এটা দেবো সেম ভাবে আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম, এটা সোজা থাকবে, এটা নিচের দিকে, এটা এমনই থাকবে, জাস্ট এইভাবে দিয়ে দিলাম। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ স্যার। আমি যদি এটা এখন বন্ধ রাখলাম, এই যে দেখেন পুরো ডিজাইনটা, আপনি যদি ডাই কাট রাখেন, ডাই কাট, তারপরে আপনি কেসিং লাইন, ডাই কাটটা বন্ধ করলাম, কেসিং লাইনটা বন্ধ করলাম, তো আমার এই তো আমার ডিজাইন। এখন কি এই টাইপের ডিজাইন করা সম্ভব না আপনার? ভাইয়া এতটুকু বুঝতে পারছি, কিন্তু এই যে নাজনীন আপু যেটা দেখাইছে, উপরে পার্ট থেকে আরেকটা পার্ট বের হয় ডিজাইন। হ্যাঁ, ওইটা কি এমন কঠিন বলেন তো? হ্যাঁ, আরেকটা আমি বলি, নাজনীন আপু যেটা, সাপোজ নাজনীন আপুর এইখানে একটা কিন্তু ভাঁজ হচ্ছে, তো ওইখানে কিন্তু তখন এইটা যাবে না, তখন এইটার সাথে কিন্তু আরেকটা বের হবে, জাস্ট এইটা আপনি একটা ডিজাইন করবেন, এইরকম টাইপের একটা ডিজাইন যেটা ঝুলবে, এটার সাথে এইটা কিন্তু এইটা এই যে এইটা যেটা ফাঁকা আছে না, হ্যাঁ পার্টটাতে, হ্যাঁ ফাঁকা পার্টটাতে, রাইট। হ্যাঁ দ্যাটস ইট আপু, দ্যাটস ইট। এই সাবির ভাই বুঝতে পারছেন? সাপোজ আমি এখানে একটা দিলাম, সাপোজ আমার এখানে
নিজের থেকে ভাবেন না। আজকে আমার সকালের ব্যাচে আমি একটু রাগ করছি, বুঝছেন? কারণ প্রতিটা জিনিস যেটা যতটুকু দেখাই দেই ঠিক ততটুকুই ভাবে সবাই। হ্যাঁ, এটা তো নিজের থেকে প্যাকেট টু প্যাকেট ভ্যারি করে। নিজের থেকে কিচ্ছু ভাবে না সবাই। সাপোজ এটা আমি এখানে এমন দিলাম, এক লিখা ওটাকে মাস্কিং করে দিলে হইতো, ওইটা নাজিনাপুরটা X% লিখা ছিল মনে হয়। দেখি এটা কেমন কি করা যায়। সাপোজ এটা এমন দিলাম, এটা এমন দিলাম, সমান হয়েছে? .57 দিলাম। এখন এখানে আমি ভাবতেছি এমন যে এখানে ডিজাইনটা হবে কেমন। আচ্ছা, এখানে ডিরেক্ট ছিল আপনার এই কি বলে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম। তাহলে কি হবে? এটা আমার একটা স্টাইল হবে, এইখানে আপনি ঝুলাইতে পারবেন। বুঝতে পারছেন সাব্বির ভাই? জি ভাই, বুঝতে পারছি। নিজে থেকে একটু ভাবতে হবে ভাইয়া, নিজে থেকে একটু ভাবতে হবে। নিজে থেকে জি ভাই, আপনি আছেন তো মাথার উপরে, তার জন্য ভাবনা চিন্তা নাই। না 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 না, আমি বলি শুনেন 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 শুনেন। ভাবনা চিন্তাগুলো কখন বাড়বে শুনবেন? যখন ধরেন একটা অফিসের ফুল দায়িত্ব হবে আপনার উপরে এবং জাস্ট অফিস তো সমস্যা ক্রিয়েট করে দিবে, জাস্ট বলবে যে এটা কিভাবে ওইটা কিভাবে, তখন আপনাকে সমাধান ইনস্ট্যান্ট বের করতে হবে, ইনস্ট্যান্ট। এবং ওইটা আপনি ছাড়া আর কেউ ভাববেও না, সব আপনারই ভাবতে হবে। তখন বের হবে সমস্যার সমাধান, বুঝছেন? এছাড়া এখন বের হবে না, এটাই স্বাভাবিক। আপনারা তো তাও কোশ্চিন আসে, আমার মাথায় কোশ্চিন আসতো না, এটা ভালো লাগে। আপনাদের মাথায় অনেক কোশ্চিন আসে, কোশ্চিনগুলো অনেক সুন্দর। তো প্রোডাক্ট প্যাকেজিং, এখন এইটা দেখে এখন মুস্তাকিম ভাইয়ের যে কোনো কোশ্চিন ছিল যে এইটা তো দেখলাম, কিন্তু আমি আর একটা ডিজাইন করবো কিভাবে, এটা তো আমি পারবো। এখন আমি যেটা দেখালাম এইটা দেখে কি প্রোডাক্ট প্যাকেজিং আমি যেটা দেখাইছি দেখানো, ওই যে উপরে পাউচ প্যাক গুলো আছে না, ওগুলা দেখেন এইটা ডিজাইন করা সম্ভব না? হ্যাঁ স্যার, এটা দেখে তো ওইটা এটা থেকে করতে পারবেন তাই না? ওইটা থেকে Same না? ইজি, এটা Same না? মাপতে হবে না। জি, সব দিকে একই মাপ। আপনি দেখেন এটা যদি 2x2 নিতেন তাহলে এটাও 2x2 সেম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ব্যাপারগুলো সহজভাবে নিতে হবে সবগুলো, ঠিক আছে? এখানে দেখেন আপনি যদি ভাবেন তাহলে এটাও কিন্তু করা সম্ভব। জাস্ট এটা একটা খুলে দেখবেন আপনার বাসায় আশেপাশে যা আছে, আপনি জাস্ট ফার্স্টে সবগুলো খুলে দেখেন, খুলে তারপরে একটু দেখেন যে কিভাবে কোনটা কিভাবে লাগাইতে হয়, তাই না? সবগুলো দেখেন, আপনি খুলেন, এই যে দেখেন এটা খুলেন, খুললে পরে কি আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ও আচ্ছা এত সহজ। এর আগের পিকচারটা দেখি ভাইয়া, এর আগের পিকচারটা দেখি। এটা হ্যাঁ, এটা আপনার হ্যাঁ হোমওয়ার্ক, ভাইয়া, এটা আপনার হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা আপনার হোমওয়ার্ক, ঠিক আছে সাব্বির ভাই? এই যে আবার যে কোশ্চেন করলে ভাই আমি কিছু বলি নাই তো। দেখতে চাইছেন কেন? যে যেটা দেখতে যাবেন, আজকে আমার মর্নিং ব্যাচে কে যেন কি চাইছে, আমি বলছি যে এটা আপনার হোমওয়ার্ক। এবং আমি টিউটোরিয়ালও দেখাই দিছি, টিউটোরিয়াল পাবেন, প্রচুর টিউটোরিয়াল পাবেন। আর আমি ভুলে যাই, ফার্স্টে মনে হয়েছে কিন্তু ভাবলাম যে ক্লাস না করাই এটা দেখালে কেমন হবে। ওয়েট, আচ্ছা আপনাদের কিছু জিনিস আমি বলি। সবাই কি ক্লান্ত? জাহিদ ভাই আছেন? জাহিদ ভাই নাকি নেট প্রবলেম বলছে যে কালকে। আচ্ছা দেখেন, আপনারা লোগো আইডিয়া কিভাবে ক্রিয়েট করবেন, ডেইলি লোগো চ্যালেঞ্জ নিতে হবে। আপনার logoCare.com, তারপর ডেইলি logochallenge.com, এই কিছু সাইট পাবেন যেখানে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন প্রতিদিন দেখবেন যে আপনাদের ইমেইলে আপনার নতুন নতুন লোগো চ্যালেঞ্জ দিচ্ছে, নতুন নতুন আইডিয়া দিচ্ছে, নতুন নতুন মানে কনসেপ্ট দিচ্ছে, বিভিন্ন রকম হিন্টস দিয়ে আপনাদেরকে লোগো চ্যালেঞ্জ দিবে। আপনারা জাস্ট লোগো ডিজাইন করবেন। তাহলে এই রকম টাইপের ডিজাইন করলে আবার লোগো কন্টেস্ট করলে আপনারা দেখবেন যে আপনারা খুব তাড়াতাড়ি আগাচ্ছেন সামনে। বুঝছেন সবাই? হ্যাঁ, ওকে। আর নেক্সট ক্লাসে
আমি আপনাদের সম্ভবত ওয়েব টেমপ্লেট দেখাবো, কারণ ওয়েব টেমপ্লেট ডিজাইন ইন ফটোশপ দেখাবো। ফটোশপে ওয়েব টেমপ্লেট ডিজাইনটা দেখাবো, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট বলতে মডিউলসে যেহেতু আছে এই একটা জিনিসই বাকি আছে আপনাদের ফটোশপে, এটা খুবই দ্রুত শেষ করে দেবো। কারণ যতই আপনাদের 3 ঘন্টা করে 2 ঘন্টা করে ক্লাস হোক, দিন শেষে আমাকে বলবে যে 50টা ক্লাসে আপনি মডিউল শেষ করতে পারছেন কিনা। ঠিক আছে, এই জন্য মডিউলটা শেষ করাটা অনেক দরকার। ঠিক আছে, কি যেন বলবো আপনাদেরকে, কি যেন বলবো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক প্রচুর হোমওয়ার্ক দিব। draw anything in Illustrator। এটা তো অনেক আগে করছি। অনেক আগে করছেন? দেখাইছি? আচ্ছা, যদি দেখায়ও থাকি আবারও দেখবেন, এটা পুরোটা দেখবেন। ফটোশপে করছিলাম, মানে ফটোশপে করছিলাম। ফটোশপে না, এটা ইলাস্ট্রেটরে দেখেন, পুরোটা দেখবেন এবং একটু ভেক্টরতে একটু প্র্যাকটিস করবেন, কারণ পেন টুলের ব্যাপারটা আপনারা একটু দুর্বল। পেন টুলে যদি একটু আগাইতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা ডিজাইনগুলো আর একটু আগায় যাবেন। আমার তো পেন টুল পারফেক্ট থাকে স্যার, কোনো প্রবলেম হয় না। তারপরে দেখবেন, আর একটু দেখবেন, আপনাদের নলেজ বাড়বে, নলেজ বাড়ানোর জন্য দরকার। আচ্ছা, এটাও সুন্দর স্কেচ করা আছে। এইটাও দেখবেন। ঠিক আছে, এটা আমার এও দিয়ে দিই। এগুলো জাস্ট দেখবেন। ঠিক আছে, শুধু করলেই হবে না, নিজে নিজে আরো ভাবতে হবে প্রচুর, মানে আরো নিজে থেকে নিজেকে আগায় নিতে হবে। কারণ আমি কিন্তু সবকিছু দেখাতে পারি না, আমি না, কেউই সবকিছু দেখাতে পারে না। নিজেদেরকে নিজেদের জায়গা থেকে আগায় আসতে হয়। ঠিক আছে, তবেই আগানো সম্ভব। আচ্ছা, এখন বলেন লোগোতে কেন আপনারা পিছিয়ে যাচ্ছেন? আমি লোগো নিয়ে আগেও বলছি, এখানে পুরোটা বলি নাই। দেখেন, আপনারা প্রথমত লোগো করতে গেলে আপনাদের শেপের মধ্যে শেপ খুঁজতে হবে। আগেই বলছি, শেপের মধ্যে শেপ খুঁজতে হবে, আর এমন ভাবতে হবে যে আর কি আছে, মানে একটা লোগো সাপোজ ইভা, ইভা। ঠিক আছে, এটা সেভ করলাম, এখানে যাচ্ছি। ইভাপো আছেন না খাচ্ছেন? খাচ্ছেন না? EVA, এটা ইভা। দেখেন, এখন একটা ছোট্ট একটা নেম, ইভাপো একটা নাম দিছে আমাকে। এখন এইটার মধ্যে থেকে আমার কিছু আইডিয়া ক্রিয়েট করতে হবে। এখন ক্লায়েন্ট আমাকে জাস্ট এটাই দিছে এবং বলছে যে আমাকে একটা লোগো বের করে দেন। এখন এখান থেকে আমার কি ভাবা সম্ভব, কি ভাবতে পারি? ভিটাকে বড় করে ই আর এ দুই পাশে দিয়ে তারপরে চারদিকে একটা সার্কেল দিয়ে দিলাম। ভিটাকে বড় করে দেব। রবি ভাইয়ের পিসি ঠিক হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, ভি ঠিক হয়েছে? এরকম বলছেন? ঠিক হয়েছে, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন চলে স্যার, ঘোড়ার মতন দৌড়ায় পিসি। আচ্ছা, ঘোড়ার মতন দৌড়াচ্ছে। ধরেন, লাগাম আবার ধরে রাখেন, চলে যেন না যায়, অন্য কারো কাছে যেন চলে না যায়। আবার আপনি এমনি ইমোশনাল মানুষ, পরে কান্নাকাটি করবেন। আচ্ছা দেখেন, সাপোজ এটা কি, তো আর কিছু ভাবা যায় এখানে? এটা কিন্তু সুন্দর হয়েছে, আপনার আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর। এখন আপনারা ক্লায়েন্টকে বলেন ইমপ্রেস কিনা। সাবরিনা আফরোজ ইভা, আপনি কি ইমপ্রেস? ভাইয়া ভি এর সাথে আমি এটাকে জয়েন করাইতাম, এর এক সাইড কেটে। আপনি চাচ্ছেন যে জয়েন করাবেন আপনার লোগো, আপনি কেন জয়েন করাবেন? আপনি চাইবেন? ভাইয়া ভিডিও তো শুধু ইভা লেখা যায়। এটা করলাম, হইছে? সাবরিনা আফরোজ ইভা খুশি? ভাইয়া ভিডিও তো শুধু ইভা লেখা যায়। সাবরিনা আফরোজ ইভা,
সাব্বির ভাই 1 মিনিট নিচ্ছি। আপনি কি হইছে খুশি? হ্যাঁ দেন, ডলার দেন। ডলার কিসে পেমেন্ট করবেন? পেপ্যাল কার্ড দিব না অ্যাকাউন্ট দিব নাকি? আরো কিছু দেখান। আরেকটু দেখাবো? আরেকটু দেখ মানে আপনি এখন যাচ্ছেন যে আমি নিব কিন্তু আমাকে আরেকটু দেখাতে হবে এমন কিছু? জি জি। আচ্ছা বাজেট কত সেই রকম ভাবে দেখাই। বাজেট কত বলেন? $5 $5 মাত্র। ওয়াও ভাই, $5 দিবেন? একটু বাজেট বাড়ান, একটু ভালো $5 কিন্তু বেশি টাকা না। হ্যাঁ অনেক কম। আচ্ছা দেখি এখান থেকে কি করা যায়। অফসেট পাথ নিলাম, প্রিভিউ নিলাম, মাইনাসে যাচ্ছি আরেকটু এমন করলাম। করার পরে এটাকে জাস্ট ডিভাইড আনগ্রুপ করলাম। করার পরে এখানে আমি ডিজাইনটা এমন করতে পারি একটা ডিজাইন। তারপরে আমি আবার ভাবতে পারি এমন, এটা আমি এভাবে মুভ করলাম, এটা আমি এভাবে মুভ করলাম, এটা আমি এভাবে মুভ করলাম, এটাও করতে পারি। আবার এখানে দেখি কয়টা ভাবে করা যায়, কয়টা ভাবা যায়। এখানে এটা একটা করলাম, এখান থেকে এটাকে আমি হোয়াইট করলাম বা এটাকে আমি ব্লু করলাম, এটাও আমি করলাম। সম্ভব না? আবার বাইরেও কিন্তু আরেকটা সার্কেল ছিল, তাই না? হ্যাঁ এই যে এটাকে আমি যদি মুভ করি, সম্ভব না? এটাকে যদি আমি এখন অন্য একটা কালার দিই, তাও কিন্তু সম্ভব। বুঝতেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে ছোট ছোট পরিবর্তন করে বিভিন্ন ডিজাইন করা সম্ভব, বিভিন্ন ভাবে ভাবা সম্ভব, তাই না? তো এরকম ভাবে ভাবতে হবে। দেখেন এখানে এখন আমি যেটা করতে পারি, সাপোজ এটা আমি মুভ করে দিলাম, এটা আমি মুভ করে দিলাম, এখানে এমন থাকতে পারে আমার। এটাকে আমি এই কালার করে দিলে খুব একটা ভালো লাগবে না মনে হয়। সাপোজ এমন রাখলাম, ভালো লাগছে না। এখন করতে পারি কি, এখন আপনার ভাইয়া ভির এক মাথাকে ই বানান আর এক মাথাকে এ বানান। আচ্ছা দেখি ভাইয়া, এক মিনিট। জানি না কি হবে, কোনোদিনও বানানোর ট্রাইও করি নাই। কোনো পরিবর্তনই তো না, প্রিভিউ দেই নাই এজন্য না। না সাবরিনা আফরোজ আপু এত সুন্দর দেখতে, স্যাড স্যাড হয়ে গেছে কেমন পেজটা। করে ফেললাম না? স্যাড বানায় ফেলছেন চিন্তিত স্যার। চিন্তিত মনে হচ্ছে না? হ্যাঁ অনেক চিন্তিত। একটা হাসি লাগবে। আচ্ছা হাসি লাগবে না, কেউ হাসবেন না। আচ্ছা থাক, এটা মানে অপরিকল্পিত ভাবে সুন্দর হবে না। দেখি এখানে কি করা যায়। স্মাইল একটা দিয়ে দিই, কেমন? সিলেকশন টুলস নিলাম। আপনাদের ক্লাসগুলো ইউটিউবে যে আমি তো খুব বিপদে পড়ে গেছি বুঝছেন। আগে ইউটিউবে যেত না, মনে করেন যে দুই জায়গাতে একই ডিজাইন করে দেখাই দিতাম, বা কেউ কিছু দেখতো না, কেউ কিছু বুঝতো না। এখন তো মনে করেন যে কি বলবো, রাত হতে না হতেই বিভিন্ন কথা শুনতে হয় আমার বিভিন্ন জায়গা থেকে। কালকে একজন ছেলেকে দিছি, ওই দেখতেছে রাত 3টা পর্যন্ত নাকি দেখছে। বাহ, এজন্য ভিউ অনেক বাইরে গেছে। পুরো নাম্বার ব্যাচের ভিডিও। স্মাইল দিয়ে দিলাম আপু, ঠিক আছে। চোখটা দিলাম না, চোখটা যেহেতু দিতে পারি নাই, তো ভাবা তো যাবে তাই না? ভাবতে তো দোষ নাই। চোখটা কি দেয়া সম্ভব না? চোখ তো দেয়া সম্ভব। চোখটা কিভাবে দেয়া যেতে পারে? ডোরেমন হয়ে গেছে। সাপোজ এটা এমন, ডোরেমনের মাথা। এটা এমন দিলাম, এটা হোয়াইট। এখানে একটা কালো দিলেই চোখ কিন্তু সুন্দরভাবে করা যায়, আপনার ভাবলেই করা যেত।
তাই না? হুম এটা এইভাবে নিয়ে এসে জাস্ট এটাকে এই দিকে অ্যালাইন করে দিলাম, সব এদিকে অ্যালাইন করলাম, একটা একটা চোখ থাকলেই তো ভালো লাগতো। এদিকে জাস্ট এতটুকু করলাম, এতটুকু, বা আপনার অ্যালাইন দেখি এদিক থেকে করি একবার, এদিক থেকে করলে হ্যাঁ এমন, আর এদিক থেকে করলে একটু টেরা মনে হবে না? হ্যাঁ টেরা মনে হচ্ছে, একটু পাগলা টাইপের। আচ্ছা এটা আমরা এমন না, এমন করে দিলাম, কেমন অন্যদিকে এটা ঠিক দেখা আসে, সুন্দর হবে। এটার সাথে এটা যায় না, এই কালারটা যায় না, যায় না, যায় না, যায় না, যায় না, এটা এমন দিলেও ভালো না। আমি বলতেছি না যে, আমি বলতেছি এরকম খেলা করেন না, আপনারা একটু খেলা করেন, কত কিছুই তো ভাবা সম্ভব, তাই না? হুম দেখেন ফিনিশিং, দেখেন কোথা থেকে কোথায় আসছে। ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে আর একটু দেখেন ভাবা যায় কিনা, দেখেন কোথা থেকে কোথায় আসে ডিজাইন। এখানে যান, এখানে গিয়ে আপনি স্টাইলিশে গিয়ে ইনার গ্লো যান, আউটার গ্লোতে যান, কি একটু বাড়ান। এরকম ভাবে ভাবেন না, ভাবতে তো দোষ নাই, তাই না? কত কিছু বের করে নিয়ে আসা যাবে না? হ্যাঁ লোগো আইডিয়াতে যান, লোগো আইডিয়া সার্চ দেন, লোগো আইডিয়া, দেখেন কত কিছু আছে। জাস্ট আপনি একটা কিছু নিয়ে পড়ে থাকেন না, একটা রাত ওইটা নিয়ে পড়ে থাকেন, একটা রাত এটা নিয়ে পড়ে থাকেন না, করতে কতক্ষণ লাগবে সময় বলেন? কতক্ষণ সময় লাগবে? এই টাইপের কিছু ভাবেন। আপনি এখানে সোয়ান দেখলেন, আপনি অন্য কিছু নিয়ে ভাবেন, শুধু এইটাই এমন না তো, আপনি ক্যাট নিয়ে ভাবেন, আপনি ডগ নিয়ে ভাবেন, আপনি উলফ নিয়ে ভাবেন, তাই না? কত কিছু আছে, দেখেন না, দেখেন দেখেন দেখেন, একটা জিনিসই কত রকম ভাবে প্রেজেন্ট করা যায়। আপনি হয়তো ভাবতেছেন হাই হাই একজন পাখি করছে, তার মানে তো আমি আর পাখি নিয়ে ভাবতে পারবো না, এমন না কিন্তু। দেখেন পাখি নিয়ে আরো কত মানুষ কত রকম ভাবে প্রেজেন্ট করছে, দেখছেন? এই দেখেন এক একজনের ভাবনার মধ্যে কত রকম, মানে কত চেঞ্জ না। মানে আপনি এখন ভাবছেন কি হাই, তার মানে তো আমি ফায়ার নিয়ে আর কিছু ভাবতেই পারবো না, না, দেখেন কত ভাবে প্রেজেন্ট করা যায়, কত ভাবে প্রেজেন্ট করা সম্ভব, কত সুন্দর ভাবে করা যায়, তাই না? তো এগুলো একটু দেখেন, এগুলো একটু ভাবেন, ঠিক আছে? হ্যাঁ এগুলো নিয়ে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আর আজকে যেটা দেখালাম, সবাই একটু আঁকাকি করেন আর ইউনিক কিছু নিয়ে আসেন, ইউনিক কিছু ভাবেন, ঠিক আছে? সময় নাই, সময় নাই এখন, জাস্ট আপনাদের যেগুলো পারেন সেগুলোর মধ্যে থেকেই ভালো ভালো কিছু বের করে নিয়ে আসেন সবাই। আজান কি এখনই পড়বে নাকি? 5টাও তো বাজে নাই। আর কারো কোনো কথা আছে, কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে বলতে পারেন। না কোশ্চেন নাই। কারো কোশ্চিন নাই? কেন কোশ্চিন নাই? কোশ্চিন নাই কেন? এটাই আমার কোশ্চিন, বলেন। জানি না স্যার। এটা আপনি জানেন না? স্যার যখন বায়ো রিকোয়েস্ট পাঠাই ফিভারে, তখন আস্ক গিগ রিকোয়ারমেন্টস এ দেয়, ওটা কিসের জন্য দেয়? ওটা কি দিতে বলে আমাকে? আস্ক গিগ রিকোয়ারমেন্ট, আপনি আপনার ডিজাইনের জন্য কি কি লাগবে, কি কি ইনফরমেশন লাগবে, এটার জন্য। আচ্ছা আর সবাই অটো রিলোডটা নামায় রাখেন, আর কি এক্সটেনশনটা নামায় রাখেন, ওটা অনেক হেল্পফুল, আমি ইউজ করতেছি। তবে কিছুক্ষণ পরে কিন্তু অবশ্যই সময় কিন্তু চেঞ্জ করে দিবেন, না হলে কিন্তু রোবটের প্রবলেম হবে। জারিন তাসনিম, আপনি বুঝতে পারছেন? আচ্ছা সবাই চুপ কেন? আমার এই ব্যাচে শুধুমাত্র 2-3 জন কথা বলে, রাহাদুল কথা বলে না, হিরণ ভাই তো প্রথম থেকে চুপচাপ, তাসনিয়া তামান্না, জারিন তাসনিম ডাকলে তবে রেসপন্স করে, কেন কেন কেন? নেটে 2-3 দিন ধরে খুবই প্রবলেম হচ্ছে। আচ্ছা কার্টুন ডিজাইন একটু করেন, ঠিক আছে? সবাই একটু কার্টুন ডিজাইনে একটু মানে একটু ফোকাস করেন, কার্টুন ডিজাইনে ফোকাস করেন, লোগো আইডিয়াতে ফোকাস করেন, লোগো ডিজাইনে ফোকাস করেন, ক্লোজ এরিয়া ওপেন এরিয়া লোগো নিয়ে একটু স্টাডি করেন সবাই। লোগো নিয়ে কালকে না, আমি কয়েকদিন সময় দিলাম আপনাদেরকে, তারপরে লোগো আইডিয়া, কালার থ্রেড, এইগুলো নিয়ে আমি বলবো যে আপনারা একটা লেকচার দেন। আপনারা যে যা পারেন 2 মিনিট করে সময় থাকবে, 2 মিনিট লেকচার দিতে হবে। স্যার আসি, রবি ভাই লিখছে, স্যার আমিও আসি বাট মাইক্রোফোন নাই। ঠিক আছে, মাইক্রোফোন ছিল না স্যার, আচ্ছা ঠিক মানে আছে, এমন একটা ছিল পরে ট্রান্সফার। আচ্ছা
আমি কি আপনাদেরকে এর আগে দেখাইছি কিনা জানি না, ফ্লোরাল টেক্স টি শার্ট, ফ্লোরাল টেক্স টি শার্ট। আচ্ছা দেখেন এই টাইপের টি শার্ট, ভাই আপনার স্ক্রিন শেয়ার নাই, সরি একাই কাজ করেন, একাই দেখেন। সরি বলছি তো, একবার আবার বলবো? না আচ্ছা দেখেন এই টাইপের টি শার্ট গুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো টি শার্ট জি স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। কে কে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। আচ্ছা আমার ঠিক এখানে আছে। লিখছে এমবি 80। আচ্ছা আপনার ওখানে তাহলে আপনি মনে মেবি ক্লিপিং করে রাখছিলেন, ওটা একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে দেখেন কিছু টি শার্ট ডিজাইন, আমি টি শার্ট ডিজাইন নিয়ে কিছু বলতেছি। টি শার্ট ডিজাইন আজকে তো আর দেখানো সম্ভব না। দেখেন ফ্লাওয়ার নিয়েও দেখেন ফ্লোরাল ডিজাইনও আছে। তো এই টাইপের ডিজাইন আমাদের দেশে কি আপনি পরে ঘুরবেন রবি ভাই? আপনি তো ঘুরবেন? স্যার আমি এখনো দেখতে পাচ্ছি না, আমার দেখতে এখানে পাচ্ছেন না? প্রেজেন্টিং এখনো চলবে। আচ্ছা অন্য একটা ইয়া থেকে দেখছি স্যার আবার। আচ্ছা দেখেন অন্যটা অন্যান্যরা যারা দেখতে পাচ্ছেন, সোয়াইব এই টাইপের টি শার্ট আপনার ভালো লাগে? না স্যার। আচ্ছা রাহাদুল, সাবিক, মুস্তাকিম ভাই আপনাদের ভালো লাগে? না ভাই স্যার আপনার ভালো লাগে? আচ্ছা আমার ঠিক তো ভালো আছে, লাগছে। আমি বলি চলবে চলবে না এমন না। হ্যাঁ 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 মুস্তাকিম ভাই সত্যি কথা বলছে। এখন কথা হচ্ছে যে আমার যদি এই টাইপের টি শার্ট ভালো লাগেও, ভালো যদি লাগেও, কিন্তু আমরা আমাদের যে কালচার, আমাদের এই কালচারে এটা আমরা পরবো না। বা সাপোজ এখানে রাহাদুলের পছন্দ হয়েছে, পছন্দ হলেও উনি লজ্জাতে বলছে যে না। কারণ কি আমরা কি মনে করি যে ফুল দিয়ে ডিজাইন মানেই একটা মেয়েলি একটা ভাব। আমি ফুলের যদি কোনো ডিজাইন পরি, আমার প্যান্টে যদি কোনো ফুলের কোনো প্রিন্ট থাকে, বলে হ্যাঁ মেয়ে মানুষের ড্রেস পরছে, মেয়ে মানুষের ড্রেস পরছে। আমার যদি টি শার্টে ফুল থাকে, মেয়ে মানুষের টি শার্ট, মেয়ে মানুষের টি শার্ট। দেখবেন যে আমাদের দেশের ছেলেরাও পিঙ্ক কালার, রেড কালারগুলো ইগনোর করে বেশিরভাগ। রেড কালারটা একটু কম, কিন্তু পিঙ্ক কালারটা একটু বেশি মেবি ইগনোর করে। কারণ আমাদের মেন্টালিটিটাই এমন যে পিঙ্ক কালার মানে মেয়েরা পরে, মেয়েদের, তাই না? এমন না? আবার কিছু মেয়ে আছে নিজেদেরকে মানে স্ট্যান্ডার্ড, মানে নিজেদেরকে স্টাইলিস্ট বলে। কেন? আমার প্রিয় কালার, ফেভারিট কালার পিঙ্ক কালার, আমার ফেভারিট ফ্লেভার স্টোরি ফ্লেভার। এমন কিন্তু আছে স্টোরি, সে কিন্তু স্টোরি খায়ও নাই, মানে সে কিন্তু জানেও না স্টোরিটা আসলে আসলে খুব একটা অতটা টেস্টও না। স্টোরির চেয়ে, স্ট্রবেরির চেয়ে লিচু ভালো লাগে, কিন্তু সে কি বলবে আমার স্ট্রবেরি ফ্লেভার ছাড়া চলেই না আইসক্রিম। এরকম কিন্তু আছে, তাই না? ব্র্যান্ড ভাই। তো যাই হোক এইগুলো আমি ওইগুলো নিয়ে কথা বলছি না। আপনারা জাস্ট এখানে এই জিনিসটা দেখেন যে এই টাইপের টি শার্টগুলো হিউজ পরিমাণে বাইরের কান্ট্রিতে চলে। কারণ বাইরের কান্ট্রিতে না সাব্বির ভাই কী পড়ছে, সাব্বির ভাইয়ের কী পছন্দ, এটা নিয়ে মুস্তাকিম ভাইয়ের ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। সাব্বির ভাই যদি প্রাইম মিনিস্টারও হয় ডোন্ট কেয়ার। সাব্বির ভাই সাব্বির ভাইয়ের কাজ করছে, মুস্তাকিম ভাইয়ের কাজ করছে। আমাদের কান্ট্রিতে মানে আগেই আমি ভাববো যে আমি যদি এই টি শার্টটা পরি আমার ফ্রেন্ড কি বলবে, আমার ফ্রেন্ড কি ভাববে। আমার একটা ফ্রেন্ড ছিল এর আগে, মানে এখনো আছে, ওর ফেভারিট কালার পিঙ্ক কালার। এটার জন্য মানে কি পরিমাণে যে মানে হাসাহাসি, মানে একজনের ডেকে বলে যে তুমি জানো এর পছন্দের কালার কি? এর পছন্দের কালার পিঙ্ক কালার। তো মানে ওনার আবার টি শার্টগুলো না, টি শার্ট ক্যাপ মানে ঘুরে ফিরে উনি ওই কালারের দিকেই যায়, ঘুরে ফিরে উনি ওই কালারের দিকে যায় এবং হাসি পায়, আমার নিজেরও পায় মাঝে মাঝে। কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু মানে কোনো কথা না যে জেন্ডার অনুযায়ী যে কালার চয়েস হবে, এটা কিন্তু ভুল। এখানে আপনাদের মধ্যে অনেক মেয়ে আছেন আমি জানি যে আপনাদের ফেভারিট কালার ব্ল্যাক, ছেলেদেরও ফেভারিট কালার কিন্তু ব্ল্যাক। এর মানে কিন্তু ওই মেয়েকে আমরা কখনো বলি না যে আপনার মধ্যে একটা ছেলে ছেলে ভাব আছে, বলি কখনো? বলি না। কিন্তু মেয়ে ছেলেদের কিন্তু এটা কিন্তু একটা প্রবলেম আছে। তো আমি ওইটা বলতেছি না, আমি আসলে বলতে চাচ্ছি যেটা যে আপনারা এই টাইপের ডিজাইনগুলো করতে পারেন। টি শার্ট নিয়ে যারা ভাবতেছেন, টি শার্ট নিয়ে যারা ডিজাইন করতেছেন, আসলে এর মানে এই না যে স্যার আপনি কেন বলতেছেন, এটাই কেন বলছেন। আপনি তো টি শার্ট আমাদেরকে বলতে পারতেন যে গাছ নিয়ে ফুল নিয়ে করতে, কিন্তু আপনি কেন এভাবে বলতেছেন? আসলে কি এইগুলো দেখেন বাইরের
বাইরের আপনার ট্রেন্ড এগুলোও চলে, বাইরের ট্রেন্ডে আপনার বিড়াল দিয়ে ডিজাইন করেন চলবে, বাইরের কান্ট্রিতে আপনি ফুল দিয়ে করেন, আপনি কোনো একটা অ্যানিমেল নিয়ে করেন চলবে এগুলো, ঠিক আছে, হর্স নিয়ে করেন, পাখি নিয়ে করেন, তো এইগুলো আইডিয়া ক্রিয়েট করেন, ঠিক আছে। আর ফ্লোরাল টেক্সট ডিজাইন তো আমি আগেও দেখতে বলছি, ফ্লোরাল টেক্সট এই ডিজাইনগুলো একটু ফোকাস করবেন, মানে জাস্ট নিজে জানার জন্য হলেও। যেমন সোয়াইব কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটিং করেন এবং মার্কেটিং করে, আমি কিন্তু এটা দেখে খুব ভালো লাগে। উনি দেখি যে বিভিন্ন ফেসবুক গ্রুপেও শেয়ার করে। আচ্ছা, এখানে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সবার, মানে আগে বিশেষ করে আপনারা যারা ওডেক্সে আগে যারা কাজ করছে, ক্লিকে টাকা ছিল, আরও বিভিন্ন হাবিজাবি ছিল, তো এই যে লিঙ্ক, সাপোজ এটা আমার আইডি লিঙ্ক, এখন এই আইডি লিঙ্কে অনেকে ভাবে যে এটা যদি আমি কপি করে আমি কাউকে মেসেঞ্জারে দিই বা গ্রুপে যদি কোনো সময় শেয়ার করি তাহলে হয়তো বা আমার প্রবলেম হতে পারে। না 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 না, এটা আপনার লিঙ্ক, এটা আপনি যে কোনোভাবে প্রমোট করতে পারেন। আপনার লিঙ্কটা আপনি যে কোনো, আপনার প্রোফাইল লিঙ্ক আপনি যে কোনোভাবে প্রমোট করতে পারেন, মার্কেটিং করতে পারেন। এটা এমনও করতে পারেন আপনার যে লিঙ্ক, এটা আপনার লিঙ্ক, এই লিঙ্কটা আপনি মোবাইলের মাধ্যমে মেসেজ করেও মার্কেটিং করতে পারেন। আর কিছু লাগবে? মোবাইল করে মেসেজ করে মার্কেটিং করতে পারেন, কোনো গ্রুপে শেয়ার করে প্লিজ রেট মাই গিগ, প্লিজ শেয়ার মাই গিগ, মানে প্লিজ ভিজিট মাই গিগ হতে পারে, তাই না? গ্রুপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, আপনার ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো তো আসেই। এরকমভাবে মার্কেটিংগুলো করেন, ইনকামটা অনেক দরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।